بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে 24শে সফর প্রতি রবিবারে যে চলে আসছে, যেখানে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী দিনী ভাই বোনেরা অংশ নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে উত্তম বদলা দান করেন, উপকারী ইলম দান করেন, নেক আমলের তৌফিক দান করেন এবং রব্বুল আলামিনের সেই দিন, যে দিন হচ্ছে ইলমের নাম, জ্ঞান অর্জনের নাম, আমল করার নাম, সেই দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমাদের বিষয়বস্তু ধারাবাহিক চলে আসছে ফিরকা নাজিয়া বা নাজাত প্রাপ্ত দলের আকীদা। আজকে পর্ব নম্বর 18। বিষয়বস্তু হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসা। এর অর্থ কি? লেখক বলছেন, মামান আল ঈমান বিল্লাহি আযজা ওয়া জাল, মহান আল্লাহ আযজা ওয়া জাল এর প্রতি ঈমানের অর্থ কি? ঈমান বলতে কি বোঝায়? ঈমানের শাব্দিক অর্থ এবং ঈমানের সংজ্ঞা। ঈমান 3টি বিষয়ের সমষ্টির নাম। অন্তর থেকে বিশ্বাস করা, জবানে স্বীকৃতি দান করা বা সাক্ষ্য প্রদান করা, আর কাজে পরিণত করা। এই বিষয়গুলি আমরা বিস্তারিত আলোচনা এর পূর্বের দর্শগুলিতে করেছি। এখন আল্লাহর প্রতি যে একজন ব্যক্তি ঈমানদার হবে, যাকে মুমিন বলবো, যিনি এই ঈমান বিল্লাহর মাধ্যমে মুমিন হবেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান কিভাবে আমাদের সম্পূর্ণ হবে? এর 4টি দিক রয়েছে। লেখক এই 4টি দিকের দিকে ইঙ্গিত করেছেন তার এই সংক্ষিপ্ত আলোচনায়। বলছেন যে হুয়া তাসদীকুল জাযিমু মিন সামিমিল কলবি বিওজুদি যাতিহি তাআলা। আল্লাহর প্রতি ঈমান হচ্ছে অকাট্য বিশ্বাস করা অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার অস্তিত্বের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে নিষ্ঠার সাথে অকাট্যভাবে বিশ্বাস করা, দৃঢ়ভাবে বিশ্বাসী হওয়া এবং বিশ্বাসের সাথে সাথে স্বীকৃতি দান করতে হবে। অন্তরে বিশ্বাসের সাথে যদি সেটা না মেনে নেন, ইযআন যদি না পাওয়া যায়, তার মানে মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া, তাহলে সেই অন্তরের বিশ্বাসের কোনো মূল্য থাকে না। সেই জন্য তার সাথে সাথে বিশ্বাসের সাথে সাথে আপনাকে আমাকে স্বীকৃতিও দান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে। প্রথম বিষয় তাহলে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা। আল্লাহ আছেন। যেই ব্যক্তি আল্লাহ আছেন এই কথায় সন্দিহান হবে, সে কাফের, মুশরিক। শুধু অস্বীকার করলে নাস্তিক হয় না। কেউ যদি সন্দিহান হয় যে আল্লাহ আছে না আছে, লোকেরা বলছে, হতে পারে, তাহলে সে মুসলিম নয়, সে মুসলিম নয়, সে কাফের। তো আল্লাহর প্রতি ঈমানের প্রথম ধাপ হচ্ছে আল্লাহর অস্তিত্ব, ওজুদ, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি স্রষ্টা, যিনি সত্য মাবুদ, যিনি রিজিক দাতা, যিনি সর্বশক্তিমান, যার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, তার আসমানি কিতাব আর বিশেষ করে আল কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ
এই আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি বিশ্বাস করা, যে বিশ্বাসে সামান্যতম কোন রকমের ত্রুটি যেন না থাকে। এই জন্য অন্তরস্থল থেকে বিশ্বাস করা, আর সেটা হচ্ছে অকাট্যভাবে বিশ্বাস করা। যেই বিশ্বাস পৃথিবীর কোন প্রলোভনে হারাই না, আর পৃথিবীর কোন চাপেও হারাই না। অনেক সময় চাপের মুখে মানুষ সত্যকে পরিত্যাগ করে দেয়, তাও হইতে পারে না। আর কোন প্রলোভনে পড়ে কেউ অল্প পয়সায় বিক্রি হয়ে যায়, কেউ বেশি পয়সা দিয়ে বিক্রি হয়, এইরকমটা যাতে না হয়। তো প্রথম বিষয় হচ্ছে সংক্ষেপে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা দৃঢ়ভাবে। আল্লাযী লাম ইউসবাক বিযিদ্দিন ওয়া লাম ইউকাব বিহি, যার পূর্বেও কোনো প্রতিদ্বন্দ্বী তার ছিল না এবং তারপরেও কোনো তার প্রতিদ্বন্দ্বী ছিল না, আর নেই, আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সবসময় আছে আর সবসময় থাকবে, যার কোনো আদি অন্ত নেই, শুরু শেষ নেই। এমন সময় পৃথিবীতে আসেনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বে আর কিছু ছিল, বরং কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাই, আল্লাহ একমাত্র ছিলেন আর পৃথিবীর কোনো কিছুই ছিল না। তারপরে সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে সৃষ্টি করেছেন। তো তার পূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো শরীক অথবা প্রতিদ্বন্দ্বী বা বিপরীত কিছু ছিল না, আর তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ সমতুল্য প্রতিদ্বন্দ্বী কেউ নেই। ওয়াহুয়াল আউয়ালু, তিনি সর্বপ্রথম, তার বরং তার শুরু নেই। সর্বপ্রথম মানুষ আদম, কিন্তু তার একটা শুরু আছে। হ্যাঁ, তার আগে তিনি ছিলেন না। জমিন আসমান, তার আগে জমিন আসমান ছিল না। আল্লাহর যত সৃষ্টি রয়েছে, আল্লাহর আরশ, কুরসি, জি, এক সময় ছিল না, কিন্তু রব্বুল আলামিন যিনি আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, হুয়াল আউয়াল, তিনি সর্বপ্রথম, তার শুরু শেষ কিছুই নেই। ফালাইসা ক্বাবলাহু শাই, তার পূর্বে কোনো কিছুই ছিল না। ওয়াল আখির, তিনি সর্বশেষ, সারা পৃথিবীর সব কিছুই শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহিমাময়, মহিয়ান, তার সত্তা, তার চেহারা, তার সত্তা, এখানে আল্লাহর চেহারা আছে বলে আল্লাহর চেহারা বলে সত্তা উদ্দেশ্য করা হয়েছে, তিনি একমাত্র থাকবেন। তাহলে তিনি সর্বশেষ, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে গেল, তিনি থাকবেন। ফালাইসা বা'দাহু, তারপরেও কোনো কিছু থাকবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুর শুরুও নেই, শেষও নেই, আদি অন্ত কিছু নেই। ওয়াজাহিরু, এবং তিনি প্রকাশ্য। জাহের একটি অর্থ হচ্ছে প্রকাশ্য বাংলায়, আর এর বিপরীত হচ্ছে বাতিন। যেমন আউয়ালের বিপরীত হচ্ছে আখির, তেমনি জাহেরের বিপরীত হচ্ছে বাতিন। তাহলে জাহের মানে প্রকাশ্য, আর বাতিন মানে অপ্রকাশ্য বা গোপনীয়, আভ্যন্তরীণ, এ হচ্ছে বাতিন। আর জাহেরের আরেকটি অর্থ হয় যিনি সর্বজয়ী, সবকিছুর উপর বিজয়ী, সবকিছুর উপর সর্বশক্তিমান। ফালাইসা ফাওকাহু শাই, তার ওপরে কোনো কিছু নেই, তিনি প্রকাশ্য বা তিনি সুউচ্চ সুমহান, তিনি সর্বজয়ী, তার উপর কোনো কিছুই নেই। ওয়াল বাতিন, এবং তিনি গোপনীয়। ফালাইসা দুনাহু শাই, তার নিম্নে কোনো কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টিকুল রয়েছে, আসমান জমিন, সাত আসমান জমিন, এবং এইসবের মাঝে যা কিছুই রয়েছে, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, এই সমস্ত আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তার কোন সৃষ্টির ভিতরে নন, এই কথা সবসময় মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি গুণ হচ্ছে, তিনি হচ্ছেন আল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা,
সাজদায়ে তাসবিহ, প্রসিদ্ধ তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার সুউচ্চ, সর্বোচ্চ, সুমহান রবের প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলার উপরে আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে এই তাসবিহ করতে বলেছেন। যেমন তিনি আজিম, গুণের দিক থেকে মহান, তেমন তিনি সুউচ্চ, সুমহান সব দিক থেকে। তার একটি নাম হচ্ছে আল আলী, আয়াতুল কুরসি, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আল আলী সুউচ্চ, আজিম সুমহান। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। উপরের দিকে যদি যান, আমাদের উপরে প্রথম আকাশ আছে, দ্বিতীয় তৃতীয় করে 7 আকাশ, তার উপরে আরশ, কুরসি, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, নিচে যদি যান, 7 জমিন, 7 আসমানের, প্রত্যেক আসমানের মাঝখানে ব্যবধান আছে, যেমন হাদিসে 500 বছর রাস্তা। কিন্তু এই জমিনগুলির মাঝখানে কি এরকম ব্যবধান আছে না? একটি জমিন আরেক জমিনে লেগে আছে? জি, কোনো ব্যবধান আছে। আর তারপরে 7টা এরকম জমিন আর ওই রকমই পৃথিবী, ওই রকম কিছু আছে, এগুলো সব জাল ভুয়া কথা এবং ভিত্তিহীন কথা। তবে আল্লাহর 7টি জমিন আছে, এ কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা তালাক, ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, আর জমিন অনুরূপ রয়েছে, মানে আকাশের মতো। আকাশ যেমন 7 সামাওয়াত, 7 আসমান, তেমনি 7 জমিন রয়েছে। তো আল্লাহ এই কথা বলা যাবে না, কি বলতে পারেন যে 7 স্তরের জমিন রয়েছে, যেটা 7ম স্তরের জমিন, সবচাইতে নিচে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল সবকিছুকে ঘিরে আছেন, সবকিছুকে ঘিরে আছেন, সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। এই অলবাতেন ফালেসা দুনাহু শাই, সব দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, আয়ত্তের দিক থেকে, আর যত দিক হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের শানের মর্যাদার উপযোগী হতে পারে। হাইয়ুন কাইয়ুম, যিনি চিরঞ্জীব, কাইয়ুমুন, যিনি সবকিছুকে ধারণকারী, সবকিছুকেই ধারণ করে রয়েছেন, না হলে সব ধ্বংস হয়ে যেত। আহাদুন, যিনি এক ও একক, সামাদুন, যিনি অমুখাপেক্ষী আর সবকিছুই তার মুখাপেক্ষী। সামাদ মানে তিনি কারো মুখাপেক্ষী নন, পক্ষান্তরে সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। সূরা ইখলাসে এই আল্লাহর গুণগুলি রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি জনক নন, জাতক নন। লাম ইয়ালিদ, আর কোন সন্তান সন্ততিও তিনি জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, আর তিনি কারো সন্তান সন্ততি নন, হ্যাঁ, তাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ, সমতুল্য কেউ নেই। কুফুউন মানে সমকক্ষ বা সমতুল্য। সূরা ইখলাস, যা আপনাদের জানা আছে, সূরা ইখলাস হচ্ছে তাওহীদের সূরা। তাহলে আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে এতক্ষণ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আলোচনা চলছিল। আরো 3টি দিক আছে, বলেছি যে 4টি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। দ্বিতীয় বিষয় তাওহীদুহু বিইলাহিয়াতিহি, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা তার উলুহিয়াতের ক্ষেত্রে বা উবুদিয়াত, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। উলুহিয়াত আর উবুদিয়াত একই জিনিস। তাওহীদুল উলুহিয়া আর তাওহীদুল ইবাদাহ শব্দ ভিন্ন, কিন্তু কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে একত্ব প্রতিষ্ঠা করা। আর আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে। সুতরাং মানুষ জিন তার যে কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে বলা হয়, সেগুলি একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট করবে, একমাত্র আল্লাহর জন্য খাস করবে, কোনো কিছুকে কোনো কাউকে শরীক করবে না। আল্লাহর ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠা করা দ্বিতীয়, তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদাহ। তৃতীয় হচ্ছে ওয়া রুবুবিয়াতিহি, আল্লাহ রুবুবিয়াতে তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদুর রুবুবিয়াতে, তাওহীদুর রুবুবিয়া হচ্ছে 3 নম্বর ঈমান বিল্লাহর একটা দিক। অর্থাৎ তাওহীদুর রুবুবিয়া কাকে বলে? রব থেকে এসছে রুবুবিয়া, রব প্রতিপালক,
যিনি পালনকর্তা তিনি সবকিছুই করেন, যিনি প্রতিপালনকারী তিনি সবকিছু করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের কাজের দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে এই নাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলমিনের কাজে তৌহিদ প্রতিষ্ঠা করা, অর্থাৎ আল্লাহর কাজগুলিতে অন্য কেউ বা কোনো কিছু শরীক নেই। আল্লাহ রাব্বুল আলমিনের কাজ হচ্ছে আল খালক, সৃষ্টি করা। সুতরাং সৃষ্টি একমাত্র আল্লাহ সব কিছুকেই করেন। এমন নয় যে কারো একটা ছেলে মেয়ে হচ্ছিল না, তারপরে অমুক বাবার দান, অমুক মায়ের দান, হিন্দুদের মায়ের দান আর মুসলিম সমাজের যারা মুশরিক মাজার পূজারী তাদের বাবার দান, না না, এরকম কিছু না। সবকিছু আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলমিনের কাজ হচ্ছে প্রাণ দেওয়া, হায়াত দেওয়া। সুতরাং কোন মৃত ব্যক্তিকে জীবিত করে দেবে কেউ, হ্যাঁ, না কোন নবী, না রসুল, না কোন ওলি, না গৌস, না কোন কেউ না। একমাত্র কোরআন দ্বারা যা স্পষ্ট তা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, তবুও সেটা আল্লাহ নির্দেশে ছিল। আর আল্লাহ নির্দেশে যে মুজিজাগুলি হয় সেটা নবীর ক্ষমতায় থাকে না, আল্লাহর ক্ষমতা নবীর হাতে প্রকাশ করা হয়। মুজিজা অনেকে বুঝে না, মনে করে যে মুজিজা মানে হচ্ছে যে ওই নবীর এই ক্ষমতা ছিল না, সেই নবীর ক্ষমতা ছিল না, বরং ক্ষমতা আল্লাহর যখন ইচ্ছা আর যেমন ভাবে ইচ্ছা তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাত দিয়ে প্রকাশ করতেন। এই জন্য কুম বিইذনিল্লাহ তিনি বলতেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও। এবং আল্লাহ তাকে বলেছে তুমি যখন কুম বিইذনিল্লাহ বলবে তখন মৃত জীবিত হয়ে যাবে, অসুস্থ সুস্থ হয়ে যাবে, হাত ফিরালে জন্মান্ধ দৃষ্টিশক্তি ফিরিয়ে পাবে, সব বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে। কোরআন কারীমে এই আয়াতগুলি রয়েছে। এইরকমই মৃত্যু দান করা, পৃথিবীর কোন শক্তি কাউকে মারতে পারে না। কেউ যদি মনে করে যে আমার এই ছেলেটাকে আমার পীর বাবাতে মেরে দিয়েছে অসন্তুষ্ট হয়ে, তাহলে সে মুশরিক, সে মুশরিক। হ্যাঁ, খুনিরা খুন করছে, খুন করছে, সে মানুষ খুনি হইতে পারে, জিন খুনি হইতে পারে, কিন্তু সেটি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই। সে মানুষ, কারণ তার মৃত্যুর কারণ, কিন্তু মৃত্যু দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমে একাধিক আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত সূরা আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ রাব্বুল আলামিন আত্মাগুলি গ্রহণ করেন মানুষের মৃত্যুর সময়, হিনা মাউতিহা, মৃত্যুর সময়। তাহলে কে আত্মা গ্রহণ করে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় নির্দেশে মালাকুল মউত তা করে থাকে। যেহেতু আল্লাহর ইচ্ছায় সেটা হয়ে থাকে, আল্লাহর বিনা অনুমতি তা হয় না, সেজন্য আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে। আর কখনো মালাকুল মউতের সাথে সম্পৃক্ত করে বলা হয়েছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম, যেমন সূরা সাজদা বলেছে তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন মালাকুল মউত, মৃত্যু দানের দায়িত্বে যে নিযুক্ত ফেরেশতা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ রিজিক দেওয়া। সুতরাং কেউ যদি মনে করে যে আমি মাজারে গিয়েছিলাম, চাদর চড়িয়েছিলাম, এটা খাসি গরু জবাই করেছিলাম, তো বাবা আমাকে অফুরন্ত রিজিক দিয়েছেন, তাহলে সে মুশরিক, সে মুসলিম না, মুশরিক। মাজারে গিয়েছিলাম আর বাবার কাছে চেয়েছিলাম একটা ছেলে সন্তান, তো এটা সেখানকার দান, বাবার দান, খাজা বাবার দান, হ্যাঁ, তাহলে সে মুশরিক, তার রুবুবিয়তে শিরক করল, আল্লাহর কাজে শরীক করে দিল। এইরকমই যতগুলি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, নিয়ন্ত্রণ করা, পৃথিবীর নিয়ন্ত্রণ মধ্যে আসমান ধরে রাখা, জমিন ধরে রাখা, সবকিছু ঠিকভাবে পরিচালিত হওয়া, সূর্য, চন্দ্র, তারকা, গ্রহ সবগুলি আপন গতিতে চলতে আছে, এসব নিয়ন্ত্রিত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ একমাত্র নিয়ন্ত্রণ করেন। তাহলে হক্কানি পীরের ভেদে মারিফাত ইয়াদে খোদাতে রয়েছে তাদের আরেকটি কিতাব মওয়াইজে কারিমা, এইসব কিতাবগুলি রয়েছে, আশিক মাসুক, এইসব কিতাব, এসব কিচ্ছা কাহিনী রয়েছে, যেসব বিস্তারিত আলোচনা যখন করেছি তখন আমি পাতা নম্বর দিয়ে বলেছি। এখন কথা প্রসঙ্গে শুধু বলছি যে এক আল্লাহর ওলি ভারত মহাদেশ থেকে, ভারত বাংলাদেশ যাই হোক, ওখান থেকে শাম দেশে ছুটেছে একবার,
মুরিদানরা জিজ্ঞেস করছেন হঠাৎ করে এত চট করে কেন পীর সাহেব বেরিয়ে পড়লেন? বলছে যে আরে তাড়াতাড়ি করে আমাকে এখনই যেতে হবে, কারণ সামদেশে গান বাজনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ধ্বংস করে দিতে চান, আমি গিয়ে ধরবো, ধরে রাখ। তো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে চান, আর এই কোন পীরে হ্যাঁ ধরতে পারে, এটা হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে যেই ব্যক্তি এই কিসসা লিখেছে আর যে এগুলো বিশ্বাস করবে আর যে এগুলি পড়ে শোনাবে আর যে এইসব ধর্মকর্ম চর্চা করবে, সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না, মুশরিক হয়ে যাবে। কারণ নিয়ন্ত্রণকারী আল্লাহ, আল্লাহর কাজে সে শরীক, তাওহীদ রুবুবিয়তে শরীক করে দিল। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলি। 3 নম্বর তাহলে হয়ে গেল তাওহীদুর রুবুবিয়্যাহ। 4 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, ওয়া আসমাই ওয়া সিফাতিহি, আল্লাহর নাম সমূহ এবং গুণাবলী প্রতি বিশ্বাস করবে, অকাট্যভাবে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করবে, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত আল্লাহর জন্য খাস বিশ্বাস করবে, আল্লাহর রুবুবিয়াত তাওহীদ রুবুবিয়াত বিশ্বাস করবে এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত বিশ্বাস করবে। সংক্ষেপে আবার বলি যে আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট হবে 4টি বিষয় যদি আপনার মধ্যে থাকে। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলে আস্তিক হয় কিন্তু মুসলিম হতে পারে না শুধু একটা দিয়ে, যতক্ষণ 2 নম্বর তাওহীদুল উলুহিয়া তার মধ্যে না থাকবে, 3 নম্বর তাওহীদুর রুবুবিয়্যাহ তার মধ্যে না থাকবে, 4 নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত না থাকবে। এই 4টি বিষয়ের সমষ্টি নাম হচ্ছে ঈমান। আর যার মধ্যে এই 4টি বিষয় থাকবে সেই ব্যক্তি মুমিন, মুসলিম। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হাদীদের আয়াত নম্বর 3-এ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ হচ্ছেন সর্বপ্রথম, আল্লাহ হচ্ছেন সর্বশেষ, আল্লাহ হচ্ছেন প্রকাশ্য, আল্লাহ হচ্ছেন গোপন এবং তিনি সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। তাহলে এই গুণগুলি আল্লাহর কোরআনে কারীমে রয়েছে সূরা হাদীদ। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, যে হাদিসটি দিকে ইঙ্গিত করা হয়েছে, হুয়াল আউয়ালু ফালাইসা ক্বাবলাহু শাই, আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, ওয়া আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। দুয়ার অধ্যায়ে নিদ্রার পূর্বে বা ঘুমাবার পূর্বে যে জিকির আজকার গুলি রয়েছে তার একটি জিকির এটি। এইরকমই আবু দাউদ রয়েছে নিদ্রার আজকারে, এইরকমই তিরমিজিতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি। তারপরে যে বিষয়টি তা হচ্ছে মা হুয়া তাওহীদুল ইলাহিয়া, তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইলাহিয়া বা তাওহীদুল ইবাদাহ। আল্লাহর উলুহিয়াতে বা আল্লাহর ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা আবার কি জিনিস? কারণ সেটি কিন্তু মূল। তাওহীদুর রুবুবিয়্যাহ আরব মুশরিকরা কিন্তু প্রতিষ্ঠা করত, মানে আল্লাহর কাজগুলিতে তাদের দেবদেবীকে শরীক করত না। তারা এই বিশ্বাস করত না যে তাদের হোবাল, তাদের লাত উজ্জা মানাত সৃষ্টিকর্তা অথবা রিজিক দাতা বা তাদের এইসব দেবদেবীগুলি তাদের হায়াতের মালিক, মওতের মালিক, আসমান জমিনের মালিক, নিয়ন্ত্রণের মালিক, এসব বলতো না। কোরআনে কারীমে এই বিষয়টিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা আল্লাহ উল্লেখ করেছেন। তার মধ্যে একটি বলি, আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করো হে নবী যে আকাশ সমূহ এবং জমিনকে কে সৃষ্টি করেছে, তো লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে যে আল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা এবং এইরকমই আল্লাহর যে কাজগুলি সবগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত করত। তাহলে মক্কার মুশরিকদেরকে আল্লাহ কাফেরুন মুশরিকুন কেন বলেছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কেন আল্লাহ বলেছেন? এই জন্য যে তারা আল্লাহর ইবাদতে শিরক করত, তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়াতে শিরক করত। বান্দার কাজগুলি আল্লাহর জন্য খাস নয়, বরং বান্দার কাজ আল্লাহর জন্য করবে আর দেবদেবীর জন্য করবে। তো মুসলিম সমাজের যারা মাজার পূজারী তারা তো এটি করে, সালাতের সেজদা আল্লাহর জন্য করে আর ওরসের সেজদা মাজারে করে। জি হ্যাঁ, কোরবানির পশু বা হজে এসে মেনার পশু আল্লাহর জন্য জবাই করে আর ওরসের মেলার সময় গিয়ে খাসি, গরু, মহিষ, মোরগ এইসব জবাই করে আপনার গায়রুল্লাহর জন্য, মাজারের জন্য, ওই বাবার জন্য। তো
তো একই রকম, বরং মক্কার মুশরিক চাইতেও জঘন্য হচ্ছে আজকালকার নব্য যুগের মুসলিম সমাজের শিরিককারীরা। শেখুল ইসলাম বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী বিষয়টি কাশফুস শুবহাতে, সংশয় নিরসন নামে বাংলায় যে অনুবাদ হয়েছে কাশফুস শুবহাত, তাতে বিশদভাবে আলোচনা করেছেন। কয়েকটি দিক থেকেই 1400 বছর আগের মুশরিক মক্কার কাফেরদের শিরক চাইতে জঘন্য শিরক হচ্ছে বর্তমান যুগের মুশরিকদের। কারণ আল্লাহর কাজে এরা শিরক করে, যেমন সেজদা করে মাজারে, যেমন জবাই করে মানে বান্দা তার ইবাদতেও শিরক করে, তেমনি আল্লাহর কাজেও তারা শরীক স্থাপন করে। মনে করে বাবা দাতা, বাবা রিজিক বাড়িয়ে দেন, বাবা হায়াত বাড়িয়ে দেন, বাবা সন্তান দেন, বাবা রোগের আরোগ্য করে, রোগের আরোগ্য একমাত্র আল্লাহ করেন। তাহলে আল্লাহর কাজগুলিতেও আজকালকার মুশরিকরা শিরক করে থাকে। আল্লাহ রাব্বুল আমাদের হেফাজত করুন। তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা যার অপর নাম, এটা কি বলছে? হুয়া ইফরাদুল্লাহ আযজা ওয়া জাল বিজামি' আনওয়াইল ইবাদা আয-যাহিরা ওয়াল বাতিনা কাওলান ওয়া আমালান। সহজ সংক্ষেপ ভাষায় হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদা, আল্লাহর ইবাদতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর ইবাদতে, আর ইবাদত করবে বান্দা, বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। সমস্ত রকমের ইবাদতে, সেটা প্রকাশ্য ইবাদত হোক অথবা আভ্যন্তরীণ গোপনীয় ইবাদত হোক। প্রকাশ্য ইবাদত যা বাহ্যিক দেখতে পাচ্ছি, সালাত আদায় করছে, হজ করছে, তওয়াফ করছে, বাহ্যিক ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, তিলাওয়াত করছে, জিকির আজকার করছে, সেজদা করছে। আভ্যন্তরীণ ইবাদত অন্তরের ইবাদত, অন্তরের ভয়, ভীতি, আশা, আকাঙ্ক্ষা, এইরকম যতগুলি অন্তরের ইবাদত বন্দেগী হইতে পারে, আস্থা, ভরসা, তাওয়াক্কুল, কাওলান ওয়া আমালান, বাচনিক ইবাদত আর কর্মগত ইবাদত, কথাগত অথবা আমলগত, যত রকমের ইবাদত সবগুলি আল্লাহ যেন সুনির্দিষ্ট করা। যেমন আল্লাহ যেন সুনির্দিষ্ট করবেন, তেমনি না করবেন বাকিগুলিকেও। নাফিউল ইবাদা আন কুল্লি মা সিওয়াল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা কিছু পৃথিবীতে রয়েছে, কায়নাম মান কানা, যে কেউ হোক না কেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, যে কোনো ব্যক্তি, আপনার বাপ, আপনার শাসক, আপনার যতই বড় এহসানকারী, উপকারকারী হোক না কেন, তার থেকে ইবাদতকে না করা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বাবাকেও সেজদা করা যাবে না, মাকেও সেজদা করা যাবে না, রসুলকেও সেজদা করা যাবে না, রসুলের কবরও সেজদা করা যাবে না, ইব্রাহিম খলিলুল্লাহর কবরও সেজদা করা যাবে না। আর না চাওয়া যাবে যে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, না, মুশরিকদের কাজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তাওহীদুল ইবাদার দলিল বলছেন যে সমস্ত ইবাদত যে আল্লাহর জন্য আপনি সুনির্দিষ্ট করবেন, দলিল, অনেক দলিল কোরআনে কারীম এই জন্যই নাজিল হয়েছে যে মানুষ যেন একমাত্র আল্লাহর ইবাদত করে। মহান আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের, যার অপর নাম সূরাতুল ইসরা, আয়াত নম্বর 23-এ আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করেছেন। ওয়া কাদা রাব্বুকা, তোমার রব নির্দেশ প্রদান করে, চূড়ান্ত ফয়সালা মানে চূড়ান্ত নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তার ইবাদত করবে, ইবাদত করবেন না একমাত্র তার ছাড়া। কত তাগিদ আল্লাহ করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে হক হচ্ছে পিতামাতার, তাদের সাথে সৎ ব্যবহার করবে, তাদের ইবাদত নয়, তাদের সাথে সদাচরণ করবে। সূরা নিসার আয়াত 36 আল্লাহ ইরশাদ করেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। তাহলে শুধু ইতিবাচক বলেননি যে এক আল্লাহর ইবাদত করো, বরং সাথে সাথে বলেছেন তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এইরকম সূরা তাহার আয়াত 14-তে আল্লাহ ইরশাদ করেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ফাবুদনি, সুতরাং একমাত্র আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের উদ্দেশ্যে তুমি সালাত আদায় করো, সালাত কায়েম করো আমার জিকির, আমার স্মরণের উদ্দেশ্যে। এছাড়াও বহু আয়াত রয়েছে। এইভাবে যদি ইবাদত যত রকমের রয়েছে, প্রকাশ্য, গোপনীয়, কথা, কাজের মাধ্যমে সমস্ত ইবাদতকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করে এবং অন্যের থেকে যে কোনো গায়রুল্লাহর ইবাদত
কে না করে তাহলেই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানকে পূর্ণ করলো। ওয়াকাদ ওয়াফাত বিহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষ্য প্রদান করেছি আমরা জন্মসূত্রে হোক অথবা কেউ নতুন করে ইসলাম গ্রহণ করার মাধ্যমে হোক, এই লা ইলাহা ইল্লাল্লাহর হক তাহলে পুরা করলেন আপনি। আর যদি কিঞ্চিত পরিমাণ ইবাদত আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর হক পুরা করলো না। তারপরে লেখক বলছেন যে মা হুয়া জিদ্দু তাওহীদুল ইলাহিয়া, তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইলাহিয়া, তাওহীদুল ইবাদা। এই তাওহীদুল ইবাদা বা উলুহিয়াতের তাওহীদের পরিপন্থী কি বিষয়? তাওহীদ পরিপন্থী, তাওহীদ মানে আল্লাহর একত্ব, তাহলে তার পরিপন্থী বিষয় হচ্ছে বহুত্ব, বহুত্ববাদ, তা হচ্ছে শিরক। তাই বলছেন জিদ্দু শিরক, তার বিপরীত বা তার পরিপন্থী বিষয় হচ্ছে শিরক। আর শিরক হচ্ছে দুই রকমের, শিরক দুই ভাগে বিভক্ত। শিরক আকবার সবচেয়ে বড় শিরক, ইউনাফিহে বিলকুল্লিয়া, যেটি তাওহীদের পুরোপুরি পরিপন্থী, যা তাওহীদকে ধ্বংস করে দেয় পুরোপুরি এবং ইসলাম থেকে বহিষ্কৃত করে। শিরকুন আসগার, আর ছোট শিরক ইউনাফি কামালাহু, তাওহীদের পূর্ণতার পরিপন্থী, পূর্ণ তাওহীদকে কমিয়ে দেয়, তাওহীদে ঘাটতি চলে আসে। তাহলে ছোট শিরক করলে ইসলাম থেকে বহিষ্কৃত হয় না, কিন্তু ঈমানকে কমজোর করে দেয়, দুর্বল করে দেয়, অসম্পূর্ণ করে দেয়। তাহলে তাওহীদ যদি পূর্ণ তাওহীদ চান তাহলে শিরকে আসগার থেকেও বাঁচতে হবে। যতগুলি শিরকে আসগারের দিক রয়েছে আসবে ইনশাআল্লাহ আলোচনা। আর কমপক্ষে মুসলিম থাকতে হলে শিরকে আকবার থেকে, যত রকমের বড় শিরক রয়েছে সমস্ত বড় শিরক থেকে মুক্ত থাকতে হবে। আর তারপরে তাওহীদ প্রতিষ্ঠা, আগে না নেগেটিভ, আগে ক্লিন করতে হবে দিমাগকে, মগজকে শিরক থেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ভাইরাস মুক্ত করতে হবে, আর তারপরে তাওহীদ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদ জানার, শিখার তৌফিক দান করেন এবং তাওহীদের প্রতি আমল করার তৌফিক দান করেন, তাওহীদ প্রতিষ্ঠা পুরোপুরি জীবনে করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে যারা নতুন লাইনে আছেন তাদের উদ্দেশ্যে শুধু বলে দিচ্ছি কিভাবে প্রশ্ন করতে হবে। আমাদের ফোনের মোর অপশনে ক্লিক করার পরে রেইজ হ্যান্ড অপশনটা ক্লিক করলে আপনাদের নামের পাশে হ্যান্ড রেইজ উঠে যাবে এবং আমরা সেই সিরিয়াল মোতাবেক আপনাদের নাম ডেকে প্রশ্নগুলো নিব ইনশাআল্লাহ। আর অনেকে আছেন হয়তো প্রশ্ন করার জন্য হ্যান্ড রেইজ করেছিলেন, যদি আপনারা সেকেন্ড লাইনে চলে যান অবশ্যই আপনাদের হ্যান্ড ড্রপ হয়ে যাবে। তো এটা আপনাদেরকে অবশ্যই আবারও হ্যান্ড রেজ করতে হবে, তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা সময় না নিয়ে এখনই প্রশ্নোত্তর পর্ব দিকে যাচ্ছি। শুরুতে প্রশ্ন করছেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। জি আব্দুর রহমান, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় সাহেব, আমি ওমান থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে আমার কিছু হিন্দু ভাই আছে, যেমন হিন্দু আঙ্কেল আন্টি, ওরা প্রচন্ড আমাকে ভালোবাসে, ঠিক নিজের ছেলের মতোই। তো সেক্ষেত্রে আমি তাদের বাড়িতে যাই এবং তাদের সঙ্গে খাওয়া দাওয়া করি, তাদের প্লেটে সমস্ত কিছু, তাদের খাবার পাত্রতে, এবং তারা যথেষ্ট পরিমাণে নিজের ছেলে হিসাবে আমাকে মনে করে। তো তাদের সাথে আমি কিরকম আচরণ করব? কারণ তাদের বাড়িতে সমস্ত রকমের হিন্দু দেবদেবীর মূর্তিও আছে, প্লাস তাদের দেখে কোনো মুসলিম বিরোধী বা কোনো দিক থেকে কোনো রকম ভাবে কোনো আলোচনায় গেলে একটু রাগান্বিত ভাবে হয়। তো তাকে আমি কিভাবে ইসলামিক পথে আহ্বান জানাবো? যদি একটু ভালোভাবে বুঝে বলেন হয়তো তাদেরকে আমি একটু ইসলামের পথে নিয়ে আসার সুযোগ লাভ করবো। তো আর তাদের সাথে যথেষ্ট প্রশ্ন সংক্ষেপ করবে, উত্তরের চেয়ে প্রশ্ন বড় হয়ে যাচ্ছে। প্রশ্ন করেছেন কিন্তু প্রশ্নটা আপনি নিজের বুঝাইতে পারছেন না, আর এমন ভাবে করছেন যে অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর বিভিন্ন দিক আপনি তুলে ধরছেন। প্রথম কথা, আপনার কিছু পরিচিত হিন্দু আছে। দেখেন, অমুসলিমকে ভাই বলাটা
শরীয়তে জায়েজ নাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাত আল্লাহ বলছেন যে নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই। এই ক্ষেত্রে আমাদের অনেক আসলে জানার প্রয়োজন রয়েছে যে আমাদের এই ভ্রাতৃত্ব হচ্ছে ইসলামিক ভ্রাতৃত্ব। তো আমরা বলবো যে কিছু অমুসলিম আমাদের পরিচিত আছে বা ঘনিষ্ঠ ব্যক্তি আছে যাদের সাথে চলাফেরা আছে। তো প্রশ্ন যেটা করেছেন সেটা শুনলেন আপনারা, তা হচ্ছে যে কিছু পরিচিত হিন্দু আছে যাদের বাড়িতে যাতায়াত আছে, যাদের বাড়িতে খাওয়া দাওয়া করেন। এখন প্রথম কথা, আপনাকে খাওয়া দাওয়া সেখানে করা এবং তাদের সাথে ঘনিষ্ঠর সাথে চলাফেরা করা এর হুকুমটা জানতে হবে। আর তারপর ইসলামের দাওয়াত তো পরে, আপনাকে নিজে প্রথম ভালো মুসলিম হইতে হবে, তাহলে ইসলামের দাওয়াত দিতে পারবেন। তো কথা হচ্ছে যে প্রথম কথা, আপনি যখন তাদের বাড়ি খাওয়া দাওয়া করবেন, শরীয়তের হুকুম যে যদি সেই খাবারগুলি হালাল হয়, হারাম না হয়, তাহলে খেতে পারবেন। যেই পাত্র থালা বাসনে খাবার দিচ্ছে আপনাকে, সেই থালা বাসনগুলিতে তারা হারাম কিছু খায় না, এমনটা হলে তাদের পাত্রে খেতে পারবেন। না হলে ওয়ান টাইম পাত্রে আপনাকে খেতে হবে, অথবা আপনি পাত্র বেঁধে নিয়ে যাবেন, অথবা তাদের নাপাক কিছু খাচ্ছে, হারাম খাচ্ছে, সেই পাত্র ভালো করে পরিষ্কার করে খেতে হবে। ধরেন তারা কুকুর গোস্ত খাচ্ছে, শুকর গোস্ত খাচ্ছে, কেউ আরো কিছু খাচ্ছে মৃত, বা তাদের জবাই করা, তাদের খাসি গরু জবাই করা হারাম, তাদের মুশরিকের জবাইকৃত পশু খাওয়া হারাম, তারা মুরগ জবাই করছে খাওয়া হারাম। কিন্তু তাদের বাড়িতে গিয়ে আপনি যদি মাছ খান, সবজি খান, মিষ্টি খান, ভাত খান, কোনো কিছু অসুবিধা নেই। কিন্তু যখন তাদের জবাইকৃত কোনো পশু খাবেন সেটা হারাম, ওই রকমই যেমন কুকুর শুকুর হারাম। এগুলি খেয়াল রাখতে হবে। আপনি তাদের বাড়িতে গিয়ে আপনি গোস্ত ভাত খাচ্ছেন, জায়েজ নাই। আর আমাদের দেশের অনেক লোকের আবার বাড়াবাড়ি করে, হিন্দুদের দোকানে মিষ্টি খাওয়া যাবে কিনা। আরে মিষ্টি খান, কোনো অসুবিধা নেই, তাদের জবাই করা খাবেন না। তবে মুসলিমের দোকান যদি পান, তাহলে মুসলিম আপনার বেশি হক রাখছে, তাদের দোকান থেকে আপনি কিনে খাবেন। 2 পয়সা আপনার কাছ থেকে কোন মুসলিম পাক, এটা আপনার ইসলামী দরদ থাকা উচিত, ইসলামী ভ্রাতৃত্বের প্রমাণ থাকা উচিত আপনার জীবনে। তারপরে আরেকটি বিষয়ে আপনার আলোচনাতে বা আপনার প্রশ্নে বুঝলাম যে তাদের সাথে ঘনিষ্ঠতা, অন্তরের ভালোবাসা কোনো কাফের সাথে জায়েজ নাই, অন্তরের ঘনিষ্ঠতা জায়েজ নাই। বাহ্যিক আচরণ ভালো হইতে হবে, বাহ্যিক আচরণে খারাপ আচরণ কোনো অমুসলিমের সাথে করা জায়েজ নাই। কিন্তু অন্তরের মিত্রতা একমাত্র আল্লাহর সাথে, তার রাসূলের সাথে। আল মুমিনুন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তো যেন আমাদের বন্ধুত্ব ভালোবাসা হয়, অন্তরের ভালোবাসার কথা বলছি, আবার বলছি, অন্তরের ভালোবাসা হবে একমাত্র আল্লাহর সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং যারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের সাথে। তারপরে যে বিষয়টি বলতে চেয়েছে সেটা হচ্ছে তাদেরকে কেমন করে দাওয়াত দিব। প্রথম কথার দ্বারা দাওয়াত দেওয়ার আগে, ইসলামের কথা আলোচনা করার আগে আপনাকে আপনার আখলাক, চরিত্র, চাল চলন দিয়ে দাওয়াত দিতে হবে। এখানে আপনি যেভাবে তাদের সাথে যাতায়াত করছেন, তাতে তাদের মহিলারা আপনার সামনে বেহায়া বেপরদা হয়ে আসবে, আপনি এটা মনে করবেন না যে অমুসলিম মহিলা হলে আপনার জন্য দেখা জায়েজ, তা দিয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকা জায়েজ, হ্যাঁ, বা খারাপ দৃষ্টি দেওয়া জায়েজ। অনেকে মনে করে যে না না না, যারা বোরকা পরে থাকে একটু পর্দা করবে, হ্যাঁ, তাদের দিকে দেখা জায়েজ না। যে কোনো মহিলার দিকে তাকানো হারাম, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। একজন মুসলিম সচ্চরিত্রের মানুষ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি নত রাখবে যে কোনো মহিলা থেকে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, পর্দানাসীন হোক আর বেহায়া বেপর্দা উন্মুক্ত হোক। জি, এই বিষয়গুলি মনে রাখতে হবে। আপনার আখলাক, চরিত্রের দ্বারা দাওয়াত দিতে হবে। আপনি যদি তাদের সাথে ভালো চরিত্র পেশ করতে পারেন, কোনো সময় আমানতে খেয়ানত করলেন না, কখনো আপনি ওয়াদা খেলাফি করলেন না, কখনো মিথ্যা কথা বললেন না, কখনো ভাওতাবাজি ধোঁকাবাজি করলেন না, এগুলি হচ্ছে সাইলেন্ট দাওয়া, আপনি নীরবতার সাথে দাওয়াত দিচ্ছেন। এইভাবে কিন্তু ভারত উপমহাদেশ, ইসলাম ভারত উপমহাদেশে অমুসলিম বা হিন্দুদের কাছে ইসলাম পৌঁছেছে। সাহাবায়ে কেরামদের যুগ থেকে ইসলাম পৌঁছতে শুরু হয়েছে, তাবেঈনদের যুগে ইসলাম পৌঁছেছে। ভালো আচরণ, ব্যবসা বাণিজ্যে যারা গিয়েছেন, তাদের আমানত এবং তাদের সততা দেখে তারা ইসলাম গ্রহণ করেছে সেখানকার দেশবাসীরা। তো এই চরিত্রগুলো যেন ভালো হয়। আর তারপরে আপনি
কিছু উপঢৌকন দেওয়ার মাধ্যমে, যখন কিছু একটা গিফট দিলেন তার সাথে একটা ইসলামিক বই যদি আপনি পারেন দিলেন। তার আগে বলবো যে আপনাকে ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আপনার ইসলাম সম্পর্কে মৌলিক জ্ঞান নেই, নিজে পড়াশোনা কিছু করেন না, আর বলছেন যে অমুসলিমকে কেমন করে দাওয়াত দেবেন, এইটা ভালো কথা নয়। আপনাকে তাওহীদ সুন্নাত সম্পর্কে জানতে হবে, শিরক বিদআত সম্পর্কে জানতে হবে, ফরজ ওয়াজিব সম্পর্কে জানতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। তারপরে চিন্তা করতে হবে যে আমি তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইলাম, তাহলে এই অমুসলিমদেরকে কি করে জাহান্নাম থেকে বাঁচাবো। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন আপনাকে ভালো তৌফিক দান করেন এবং জায়েজ বৈধ আচরণ করার তৌফিক দান করেন যে কোনো মানুষের সাথে। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাফির রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? নিউ ইয়র্ক থেকে বলছি। এই যে বলেন। জি, এটা আমার বোনের প্রশ্ন। আপনার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার নির্বাচনে যদি হেল্প করে, মানে পোলিং এজেন্ট বা অন্য কোনো কাজ করে যদি ইনকাম করে, তাহলে এটা কি হালাল হবে? গণতান্ত্রিক পদ্ধতিতে অংশ নেওয়া জায়েজ নাই। মানে আপনি কোনো একটা পার্টি করবেন, সেটাই ইসলামী গণতন্ত্রের নামে হোক অথবা অন্য কোনো গণতন্ত্রের নামে হোক, কোনো পার্টি করা জায়েজ নাই। কারণ গণতন্ত্র একটি কুফরি মতবাদ, জান্নাতি জাহান্নামী সমান, এটা কোরআন পরিপন্থী। আর গণতন্ত্রের অনেক ইসলাম বিরোধী দিকগুলি রয়েছে, যেটা এখানে বলার সময় নেই। এক কথায় গণতন্ত্র ইসলাম বিপরীত, সুতরাং তাতে সর্বদা অংশ নিয়ে থাকবেন জায়েজ নাই। কিন্তু সাময়িক আপনি ভোট দিতে পারেন যদি দেখেন যে বেশি মন্দকে দূর করার জন্য যেটা কম মন্দ তার সাথে একটু আমি সাপোর্ট করলাম, তাহলে জায়েজ আছে। ওলামারা বলেছেন, যদিও বিষয়টিতে দুটো মত রয়েছে। কিন্তু ভোট বর্জন করার চাইতে অনেক সময় ভোট দেওয়াটা উপকারী হবে ইসলামের জন্য এবং মুসলিমদের জন্য। 2 নম্বর কথা হচ্ছে যে তাদের সাথে সহযোগিতা যদি সরকার বাধ্য করে, যেমন সরকারি যারা চাকরিজীবী শিক্ষক বিভিন্ন স্কুলের মাদ্রাসার, তাদেরকে যেতে হয় ইলেকশনে কাজ করার জন্য, ডিউটি তাদের পড়ে, তাহলে যাবে তারা, কারণ সরকারের পক্ষ থেকে তারা নির্দেশ প্রাপ্ত, তাদেরকে নির্দেশ মানতেই হবে, অমান্য করতে পারবে না। কিন্তু সে আয় উপার্জন করার জন্য সেখানে যাবে বুথে কাজ করার জন্য, না, জায়েজ নাই। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করবে না। সুতরাং শুধু আপনি দুনিয়ার স্বার্থে, পয়সার স্বার্থে সেখানে ইনকামের জন্য যাবেন, অথবা কেউ আত্মীয় আছে সেজন্য তাদের সাপোর্টে সেখানে যাবেন, না, ওসব করবেন না, ওসব করবেন না। ভালো কাজে সহযোগিতা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সুলতান মাহমুদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, বাংলাদেশ বলতেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখা যাচ্ছে প্রযুক্তির ক্ষেত্রে যেমন মশা মারার জন্য কিছু ব্যাট আছে, ইলেকট্রিক ব্যাট, কিংবা হচ্ছে ইলেকট্রিক কিছু হচ্ছে ইকুইপমেন্ট আছে যেগুলো ব্যবহার করা হয়, মানে যেগুলো দিয়ে মশা মারার জন্য, মানে ইলেকট্রিক, কিংবা হচ্ছে যেগুলো কয়েল, এগুলো দিয়ে কি মশা নিধন করা যাবে কি শরিয়া আইন অনুযায়ী? এই ফতোয়া সম্পর্কে সৌদি আরবের বড় বড় ওলামাদের ফতোয়া রয়েছে যে এটা জায়েজ রয়েছে, এটা আগুনে জ্বালানো নয়, এটা জায়েজ আছে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। মশা মারতে পারবেন, কষ্টদায়ক জীবজন্তু যেভাবে বললেন ওইভাবে মারতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন সাদিব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। সম্মানিত শেখ, সাধারণত জামাতে নামাজ পড়ার সময় ইমামের পিছনে সূরার পাশাপাশি, যখন ইমাম চুপ থাকবে, সূরার পাশাপাশি সূরা ফাতিহা বা যে কোনো কিছু পড়ার সময় ইমাম যদি রুকুতে চলে যায়, তাহলে কি আমার ওই সূরা শেষ করব নাকি না সাথে সাথে রুকুতে চলে যাব? জি, জাযাকাল্লাহু খায়রান। যখন ইমাম রুকুতে চলে যাবে সাথে সাথে আপনিও তাকবীর বলে রুকুতে চলে যাবেন। জি, রুকুতে চলে যাবেন বা যে কোনো এতে চলে যাবেন, আপনি বিলম্ব করবেন না। কারণ ইমামের ইক্তেদা অনুকরণ করতে বলা, অনুকরণ মানে তার পেছনে পেছনে থাকা, তার সামনে এগিয়ে যাওয়া জায়েজ নয়, তার সমান সমান চলাও ঠিক নয়, অপছন্দনীয়।
আর তার বেশি বিরোধিতা করে পিছনে থাকাও যায় না। অনেকে অজ্ঞতার কারণে নিজের ধর্মীয় আবেগ নিয়ে সেজদায় পড়েই থাকে, যে আমি আরেকটু দোয়া করে নি, আরেকটু দোয়া করে নি, এইদিকে কিন্তু হয়ে গেছে 10-20 সেকেন্ড হয়তো হয়েই গেছে ইমামের উঠা, না জায়েজ নাই। সুতরাং আপনি ইমামের জাস্ট পিছনে পিছনে থাকবেন, ইমামের পিছনে পিছনে থাকবেন, আপনার সূরা পড়া হোক আর নাই হোক। প্রথম কথা, সূরা ফাতিহা শুধু পড়া ফরজ, আর বাকি মুক্তাদিদের জন্য জায়েজ কিনা এই নিয়ে ইখতিলাফ রয়েছে, যদিও জায়েজ আছে। যখন দেখবেন যে সময় আছে, সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে লাগবেন যখন শুনছেন না। আর যখন শুনছেন যে জেহরি সালাত, তাতে পড়বেন না, তাতে শুনবেন, শুধু সূরা ফাতিহা পড়বেন। যদিও এই বিষয়টি তো অনেক ইখতিলাফ, শক্তিশালী দুটো মত রয়েছে, কিন্তু পড়ে নেওয়াটাই অধিক সতর্কতা। আমার পিছনে সূরা ফাতিহা জোরে হোক আর আস্তে হোক। আর যখন আস্তে যোহর আসরের সালাতে পড়ছেন আর আপনার সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, আপনি পড়তে থাকবেন, যে কয়টা আয়াত পড়লেন একটি দুটি যাই পড়লেন, আর যখনই রুকুতে যাবে আল্লাহু আকবার, আপনিও তখন আল্লাহু আকবার রুকুতে চলে যাবেন। আশা করি বুঝতে পারছেন। জি, জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা আমরা প্রশ্ন করব ইনশাআল্লাহ আবার স্মরণ করে দিচ্ছি যে আমরা কোথা থেকে প্রশ্ন করছি, একটু মেনশন করব পরিচিতি লাভের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ বাংলাদেশ থেকে। জি বলেন। শেখ, মহাগ্রন্থ আল কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন, কি শপথ দ্বারা কি বোঝানো হয়েছে, আর সালাফদের আকীদা কি ছিল এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আপনি যদি শপথ করেন তো আপনি কি উদ্দেশ্য করেন? আপনার কথাটাকে পাকাপোক্তা করা। আমি আল্লাহর কসম করে বলছি এটা করবই, তার মানে কথাটাকে আপনি শক্ত করে বলতে চাইছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কথা কোরআনে কারিমে যে কসম করে বলেছেন, সেটা সেই কথাটিকে শক্তিশালী করার জন্য বা শক্ত করে বলার জন্য কসম করেছেন। কখন নিজের সত্তার কসম করেছেন, আর কখনো আল্লাহর যতগুলি সৃষ্টি রয়েছে বিভিন্ন সৃষ্টির কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লা ওয়াল লাইলি ওয়ান নাহারি, এইভাবে আল্লাহ রাব্বুল কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির যে কোনো কিছুর মাধ্যমে কসম করতে পারেন, কিন্তু বান্দাকে নির্দেশ দেওয়া হয়েছে যে বান্দা তার রবের একমাত্র কসম করবে, কোন সৃষ্টির কসম করবে না। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কসম করব, অথবা আল্লাহর কোন গুণের আসমা নাম বা সিফাত এর কসম করব। কাবার রবের কসম, কাবার কসম করব না আমরা। জি, এইভাবে কসম করব। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের কসম করে তাহলে সেটা শিরক করলো, সেটা ছোট শিরক। আর ছোট শিরক কাবীরা গুনাহ, একটু আগে যে ছোট শিরক বা বড় শিরকের কথা আলোচনা করলাম। আর আল্লাহর সমকক্ষ সমতুল্য মনে করে কেউ যদি কসম করে তো সেটা বড় শিরক হয়ে যাবে। যেমন কেউ যদি আব্দুল কাদের জিলানির কসম করে, তো নিশ্চয়ই ও আল্লাহর গুণ যেহেতু জিলানিকে দিয়ে রেখেছে শিরককারীরা, সুতরাং বড় শিরক সেটা হয়ে যাবে। তাহলে আল্লাহ ছাড়া অন্যের কসম করা সবসময় ছোট শিরক হয় না, কখনো কখনো বড় শিরক হয়ে যেতে পারে। আর বাকি রব্বুল আলামিন কোরআনে কারিমে কসম করেছেন, যেটা বললেন সেটার উদ্দেশ্য হচ্ছে ওইটা। জি, সেটা হচ্ছে কথাকে শক্ত করে বর্ণনা করা। জি, জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন কাজী তাহেরা পারভিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। জি, একজন মহিলার 5 জন ছেলে এবং 1 জন মেয়ে। তো বড় ছেলেটি হচ্ছে ওনার স্বামীর আগের ঘরের ছেলে। তো আলহামদুলিল্লাহ পরের 4 জন ছেলেরই সমর্থ আছে তার মার চিকিৎসা যাবতীয় খরচ বহন করার, তো ওনারা 4 জনই করেন। তো এক্ষেত্রে বড় ছেলেটা যে স্বামীর আগের ঘরে সৎ ছেলে যাকে বলে, তো উনার দায়িত্ব কি? মানে উনি কোনো কিছু দায়িত্ব পালন করেন না। তো এই ক্ষেত্রে ইসলাম কি বলে যে এই সৎ ছেলেদের কি এই মায়ের জন্য কোনো দায়িত্ব আছে? সে যদি দায়িত্ব পালন না করে উনি মানে গুনাহগার হবে, নাকি ওনার ইচ্ছার উপরে নির্ভর করবে বিষয়টা? একটু জানাবেন। এই বোন যার কথা বললেন, ওনার যে পরের 4 ছেলে সেগুলি তার ছেলে মূলত। আর যেটা সৎ ছেলে মানে অন্য মা থেকে যে ছেলে, বড় ছেলে, তার স্বামীর ছেলে, তার ছেলে নাই। কিন্তু আমাদের দেশে দেশাচার এগুলো ছেলে।
সৎ ছেলেকে ছেলে বলা এটা দেশাচার ছেলে, ওইরকম সৎ মাকে মা বলা এটা হচ্ছে দেশাচার মা। মা না বললে বাপ অসন্তুষ্ট হবে, সমাজ অসন্তুষ্ট হবে, বেয়াদব বলবে, সেই জন্য। কিন্তু শরীয়তের দৃষ্টিতে সৎ মা মা নয়, আর সৎ ছেলে ছেলে নয়। এই জন্য ধন সম্পদের ভাগ পাওয়ার ক্ষেত্রে এই মা যার কথা বলছে, এই মার যখন ইন্তেকাল হবে, যদি আগে ইন্তেকাল হয়, তাহলে এই 4 ছেলে পরের যে ছেলেরা আপন ছেলেরা আছে তারাই শুধু তার ধন সম্পদে ভাগ পাবে। হ্যাঁ, বাবার যেহেতু সন্তান আগেরটাও বড়টাও আর বাকিগুলো, সেদিন বাবার সন্তান হিসাবে তারা 5 জনই কিন্তু ধন সম্পদে ভাগ পাবে বাবার সম্পদে। কিন্তু মায়ের যেহেতু ছেলে এগুলি আর সৎ ছেলে ছেলে নয়, সুতরাং ভাগ পাবে না। তো যখন শরীয়তের বিধানটা এরকমই যে আসলে সৎ মা মা নয় আসলে মূলত শরীয়তের দৃষ্টিতে, আর সৎ ছেলে ছেলে নয় শরীয়তের দৃষ্টিতে, যদিও মাহরাম মাহরাম অবশ্যই, কারণ যেহেতু তার বাবা বিয়ে বসেছে তার সাথে, সুতরাং মাহরাম স্থায়ীভাবে হারাম। তার সাথে সফর করা যায়, সফর করবে, তার সাথে নির্জনে কথা বলতে পারবে, তার সাথে কোথাও প্রয়োজনে কোনো হোটেলে গিয়ে বিদেশে গেল রাত কাটাতে পারবে, ইত্যাদি শরীয়তের বিধানগুলি রয়েছে। তার সামনে হিজাব পর্দা নেই। কিন্তু এই ক্ষেত্রে সদ ব্যবহারের ক্ষেত্রে সদাচরণের বিষয়টি যে রয়েছে, যে কোনো মানুষের সাথে আমরা সদাচরণ করব। আর বিশেষ করে যখন বাবার ওয়াইফ যদি আপন মা নয় সৎ মা, সুতরাং সে সদ আচরণের হক রাখে বেশি। কারণ এই সৎ মায়ের সাথে সদ্ব্যবহার করলে বাবা সন্তুষ্ট হবে যদি বেঁচে থাকতেন, আর এই মায়ের সাথে সদাচরণ না করতো তাহলে বাবা অবশ্যই অসন্তুষ্ট হতেন। সুতরাং বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, রেজার রব্বে ফিরেজাল ওয়ালেদে, সেই জন্য সৎ মায়ের সাথেও সদাচরণ করবে, কিন্তু তার ওপর ওইভাবে ফরজ নয় ব্যয় বহন করা যেমন ফরজ আপন ছেলেদের উপর। আশা করি বিষয়টি বুঝতে পারছি। সুতরাং সেই বড় ছেলেকে বলবো যে যেন বাবার সাথে সদাচরণের উদ্দেশ্যে এই সৎ মায়ের সাথে সদাচরণ করে এবং সৎ মায়ের সহযোগিতা করে বা খরচ কিছু হলেও দেই, যাতে করে বাবার সাথে সদ্ব্যবহার হয়। কিন্তু তার উপর ওইভাবে ফরজ বলা যাবে না যেইভাবে আপন ছেলেদের উপর ফরজ। আসল ফরজ হচ্ছে ছেলেদের উপর, এই ছেলেরা দেখাশোনা করবে যারা মূলত ছেলে। আশা করি বুঝতে পেরেছ। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি আলহামদুলিল্লাহ, বলেন। জি, আমেরিকা থেকে এই যে অনেক মহিলা পুরুষ মানে বছরের পর বছর মাথার মধ্যে জট হইয়া রাখে, মানে কেমন ডাইকা রাখে। তারা আলাদা ঘর, যেমন পুরুষ যেমন তার স্ত্রীর থেকে আলাদা একটা ছোট্ট ঘর, মানে ঘরের ভিতরে একটা কাপড় টাপড় দিয়ে একটু আড়াল করে থাকে, বা স্ত্রী হইলে পুরুষের কাছ থেকে থাকে, কিন্তু তারা স্বাভাবিক জীবন যাপন, কিন্তু মাথার মধ্যে জট নিয়ে ঘুরে। এটা কি কি কেন ঘুরে? তার উপরে নাকি জিন থাকে, সেটা বলতে পারে, দেখতে পারে, নামাজ কোরআন রোজা সবই করে। সুস্থ মস্তিষ্কের পাগল যদি না হয় তো তার জন্য জায়েজ নয়। পাগলের উপর শরীয়তের বিধান যেহেতু আর উপায় না, তো পাগলের কথা ভিন্ন। কিন্তু সে যদি সজ্ঞানে থাকে, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ হয়, তাহলে এসব জায়েজ নাই। মাথায় জটা নিয়ে ঘোরা এগুলো ভণ্ডদের কাজ, এগুলো গোমরাদের কাজ। হ্যাঁ, সুতরাং এগুলো জায়েজ না। জি, মুসলিম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গোসল করবে, কম পক্ষে সপ্তাহে একদিন জুমাবারে গোসল করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। জি, জাযাকাল্লাহ খায়রান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাংলাদেশ থেকে বলছি শাইখ। শাইখ, প্রশ্ন হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে স্বপ্ন দেখেছেন কখনো? সহিহ হাদিস বা এই ক্ষেত্রে কি বলে? আর সাথে আর একটা বিষয়, যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না, অন্যান্য যে যারা নবী ছিলেন তারা বা কোনো নেক ব্যক্তি কি আল্লাহকে স্বপ্নে দেখতে পারেন, বা আল্লাহর কত মাখলুক বা এরকম যা কিছু আছে সেগুলো কি স্বপ্নে দেখতে পারে বা বাস্তবে দেখতে পারে আল্লাহকে? ধন্যবাদ। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন। রাআইতু রাব্বি ফি আহসানি সূরা,
আমি আমার রবকে অত্যন্ত সুন্দর আকৃতিতে দেখেছি। হাদিস, সহিহ হাদিস। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখা আল্লাহকে প্রমাণিত। বাকি অন্য কেউ স্বপ্নের জগতে কোনো কিছুই দেখতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হচ্ছে ওহী। সুতরাং নবী যদি বলেন আমি আমার রবকে দেখেছি, তো সত্যি তিনি রবকে দেখেছেন। কিন্তু আমি, আপনি, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেউ যদি বলে যে 100 বার স্বপ্নে দেখেছে আল্লাহকে, তো উনি কি করে জানলেন যে আমি আল্লাহকে দেখলাম? শয়তানও তো বলতে পারে যে আমি আল্লাহ বলছি তোমাকে। শয়তান কি বলতে পারে না যে আন আল্লাহ? বলতে পারে না? অবশ্যই বলতে পারে। তাহলে অন্য কোনো ব্যক্তির দাবি করা বা অন্য কোনো ব্যক্তি সম্পর্কে, পীর বুজুর্গ বা ইমাম বা আলেম সম্পর্কে দাবি করা যে আমার ইমাম সাহেব ইমাম আহমদ 100 বার আল্লাহকে দেখেছেন, ইমাম আবু হানিফা এতবার আল্লাহকে দেখেছেন, এগুলি জালিয়াতি কথাবার্তা। আর এগুলি সহি আকীদার কোনো আলেম বয়ান করে না। এগুলো যাদের শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই, কোরআন এবং হাদিসের, তারা বয়ান করে। তাদেরকে নিয়ে শয়তান খেলা করে আসলে। তবে স্বপ্নের জগতে স্বপ্ন দেখা সম্ভব, অসম্ভব কিছু নেই। আপনি সায়েন্টিফিক থেকে চিন্তা করেন তো স্বপ্নের জগৎ এমন একটা জগৎ যে স্বপ্নে সবকিছু দেখা সম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে না শয়তানকে দেখেছে, আর শয়তান তাকে বিভ্রান্ত করেছে যে আমি আল্লাহ, তুমি আমাকে দেখছো। সুতরাং এইসব কথা যে দেখবে তারও বলা উচিত নয়, আর কোন বক্তার জন্য বলা উচিতই নয়, যেহেতু সে ইসলামের প্রবক্তা। আর আপনাকে বলবো যে আপনার এই ধরনের প্রশ্নে কোনো লাভও নেই, লাভ নেই। কারণ আপনি এমন প্রশ্ন করেন যে আকীদাটা না রাখলে ইসলাম থাকবে না আপনার, এবং এমন আমল করতে হবে যে আমলগুলি না করলে আপনি সঠিক মুসলিম থাকবেন না, অথবা ভালো মুসলিম হতে পারবেন না। হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলি জিজ্ঞেস করেন। আর কি আল্লাহকে দেখলো না দেখলো, কি হইলো না হইলো, এইসব প্রশ্ন করে করে লাভ নেই। প্রশ্ন যখন করবেন আপনি একটু চিন্তা করে আসবেন যে আমার এই প্রশ্ন দিয়ে কতটা ফায়দা হবে। আশা করি সবার জন্য বলছি, এটা শুধু আপনার জন্য নয়, এই ধরনের প্রশ্নগুলি করবেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জেসমিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইখ। শাইখ, আমি ইউকে থেকে বলছি। আমার প্রশ্নটা খুব ছোট, যে আমি একটা রেফারেন্স দিচ্ছি। আপনি আমাদেরকে বলেছিলেন যে সূরা বাকারা যে শেষ সূরা বাকারা যে 10টি আয়াতের আমল, এটা জাল হাদিস, সুতরাং ওটা আমরা এখন আর আমল করি না। শুক্রবারে সূরা কাহাফ সম্পর্কে একটু বিস্তারিত বলবেন, এটা কতটুকু জেনুইন? জাযাকাল্লাহ খায়ের। সূরা কাহাফ জুমাবারে সহিহ হাদিস, সূরা কাহাফ জুমাবারে পড়বেন, আর 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল পক্ষ থেকে নূর থাকবে, যে ফজিলতটা এসেছে সেই ফজিলতের হাদিস সহিহ। সুতরাং সূরা কাহাফের তেলাওয়াত করবেন জুমাবারে। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার একটি প্রশ্ন, আমাদের দেশে একদল আমাদের আহ্বান করে সর্বপ্রথম তাওহীদের দিকে, এবং তারা বলে যে মানুষ পরিবর্তন হলে পরে সমাজ অথবা রাষ্ট্র পরিবর্তন হবে, এবং আর দল বলে যে না, প্রথম রাষ্ট্র পরিবর্তন করতে হবে, পরে আমরা ক্ষমতা হাতে পেলে বল প্রয়োগ করে থেকে জিনা, ব্যভিচার ইত্যাদি সবকিছু দূর করতে পারবো। এই ক্ষেত্রে আমরা কোন দলের সাথে যোগ দেব? যারা বলে যে আগে রাষ্ট্রীয় ক্ষমতা, আর তারপর রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেলে বল প্রয়োগ করে ইসলাম কায়েম করে নেব, তারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান রাখে না, বরং তারা ধর্মকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে থাকে। এবং তাদের ইসলামের যে ব্যাখ্যা সেটা হচ্ছে পলিটিক্যাল ব্যাখ্যা, রাজনৈতিক ব্যাখ্যা। যেই ব্যাখ্যা মাওলানা মওদুদি দিয়েছেন, যে ব্যাখ্যা দিয়েছেন হাসানুল বান্না, সৈয়দ কুতুব, যারা এই সৈয়দ কুতুব, হাসানুল বান্না আর মাওলানা মওদুদির এই 70-80 বছরের আগের ধর্ম পালন করে, তারা এই থিওরিতে বিশ্বাসী যে আগে ক্ষমতা আর তারপরে জনগণের সংস্কার। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যক্তি জীবনের সংস্কার করেছেন, পরিবারের সংস্কার করেছেন, সমাজের সংস্কার করেছেন, আর তার মাধ্যমেই সমাজে বিপ্লব ঘটেছে, সমাজে পরিবর্তন ঘটেছে। আশা করি বুঝতে পারছেন। সুতরাং তাওহীদ দিয়ে শুরু করতে হবে, তাওহীদ দিয়ে শেষ করতে হবে, মানুষের ব্যক্তি জীবনের সংশোধন করতে হবে। ব্যক্তি যখন সংশোধন হয়ে যাবে, বেশ কিছু ব্যক্তি, তখন অনেক পরিবার আস্তে আস্তে সংশোধন হবে, পরিবার যখন সংশোধন হবে, অনেক পরিবার নিয়ে একটা সমাজ, সমাজ সংশোধন হবে, দেশ সংশোধন হবে।
এবং দেশের লোকেরাই বলবে যে এখন আমরা চোরের হাত কাটা চাই, আমরা দণ্ডবিধান চাই, কোরআনী আইনের বাস্তবায়ন চাই। কিন্তু এখন আপনি বাংলাদেশের সবচাইতে নেক বান্দাকে দাঁড় করে দিতে ইলেকশনে, ও হারবে না জিতবে? অবশ্যই হারবে। সবচেয়ে ভালো নেক বান্দাকে, আল্লাহর ওলিকে দাঁড় করে দেয়, সবচেয়ে ভালো যাকে মনে করছে মুত্তাকি পরেশগার, তার মোস্তাজাবুদ দাওয়া, খুব দোয়া কবুল হয়, তাকে ইলেকশনে দাঁড় করে দেখেন যে কে কাকে ভোট দিচ্ছে। সব তো সমাজের লোক অসৎ, ইল্লা মাশাআল্লাহ 99 জন অসৎ বা তার বেশি। সুতরাং এখানে করে এইসব স্বপ্ন দেখা যে ক্ষমতায় চলে যাবার, ক্ষমতায় গেলে সব ঠিক করে নেবো, তাদের মূর্খামি। কখনো ক্ষমতায় যেতে পারবে না, আর যদি বাই চান্স চলে যায় তাহলে তাদেরকে থাকতে দেওয়া হবে না। তাদেরকে বিজাতির একটা টোপ দিয়ে দিয়েছে যে আমরাও যেমন গণতন্ত্রের মাধ্যমে যাওয়ার চেষ্টা করছি, তোরাও চেষ্টা করতে থাক। হ্যাঁ, আর এইরকম পরীক্ষা তারা মিশরে করে ফেলেছে, এইরকম পরীক্ষা আলজেরিয়ায় করে ফেলেছে, এইরকম পরীক্ষা তারা তুরস্ক করে ফেলেছে, ব্যর্থ। আর এদের ভাগ্যে ব্যর্থতা ছাড়া আর কিছু নেই। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করেন মুসলিম ভাই বোনদের। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ শাফিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ বাংলাদেশ থেকে বলছিলাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, কোরআনের কিছু কিছু অনুবাদে দেখা যায় যে আকীদা সম্পর্কিত বিশেষ বিশেষ শব্দ যেমন ইস্তিওয়া, ওয়াজহুন, এইসব শব্দের অর্থ করা হয় না, যেরকম আছে সেরকম রেখে দেওয়া হয়। এক্ষেত্রে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি হবে? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, তাহনিক করা কি জায়েজ? কি করা? ধন্যবাদ শাইখ। তাহনিক করা, যে নতুন শিশু জন্ম হলে। আচ্ছা আচ্ছা। জি। আল্লাহ রাব্বুল আলামিনের যে সব গুণগুলি রয়েছে কোরআনে কারিমে, সেগুলির যদি সূক্ষ্ম অর্থ পাওয়া যায় বাংলা ভাষা, অনেক সময় পুরোপুরি অর্থ প্রকাশ পায় না, যার ফলে অনেকে হয়তো আরবিতে লিখে দেয়, যাতে করে আমি যেহেতু এটাকে ব্যক্ত করতে পারছি না একটা বাংলা শব্দ দিয়ে, উপযোগী শব্দ পাচ্ছি না, সেই জন্য সেই শব্দটা লিখে দেয়, তারপরে ব্যাখ্যা করলো। অসুবিধা নেই যদি কেউ এটা মনে করে অনুবাদক। আর যদি দেখা যায় যে কোনো একটা শব্দ দিয়ে সেই কথাটি ব্যক্ত করা সম্ভব হচ্ছে, তাহলে অনুবাদ করবে। আর অনুবাদ আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীর ক্ষেত্রে সতর্কতার সাথে করতে হবে। তো যাই হোক, আপনি কি বোঝাতে চাইছেন? ইস্তাওয়া, ইস্তাওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত হওয়া। আলা অর্তাফা, আরবিতে অনুবাদ তার করা হয়েছে আলা ওয়ারতাফা, সুতরাং সমুন্নত, এটা বেশি ভালো সূক্ষ্ম অনুবাদ। আর তারপরে জিজ্ঞেস করেছেন বাচ্চাদের তাহনিক সম্পর্কে। তাহনিক মানে বাচ্চাদেরকে আপনার যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় আর তারপরে কোন নেক ব্যক্তি খেজুর নেবে আর তারপর সেই খেজুরটাকে চিবিয়ে বাচ্চার মুখে দেবে, এটি সুন্নত নাকি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস? এই মর্মে দুটি মত রয়েছে। একদল বলছেন যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুতেই একমাত্র বরকত ছিল। আর অন্যদের যতই নেক ব্যক্তি হোক, থুথুতে কোনো বরকত নেই, এই তাবাররুকে বিশ্বাসী আমরা নই। আরেক দল যারা অধিকাংশ ওলামারা বলছেন না, এটি সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুতরাং অন্যদের জন্য সুন্নাত। কোন নেক পরেজগার ব্যক্তি সেই আপনার একটা খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দিয়ে দিবে, যেটা তার জন্য উপকারী হবে এবং এটা এই সুন্নতটি পালন হবে। যদি এটাকে আপনি সুন্নত মনে করে করেন তো সুন্নাত, ফরজ ওয়াজিব নয়। আর যদি মনে করেন যে আমি এটি সুন্নাত বলে বিশ্বাস করেন, নাও করেন, তবু কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জি, বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুধাবি থেকে বলছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, বলেন। আমার প্রশ্নটা ছিল, আলহামদুলিল্লাহ আমরা 2014 সাল থেকে মানে আমাদের ইউটিউবে কয়েকটা চ্যানেল আছে, ওইখানে শর্ট ভিডিও আকারে আপলোড করি। তো যেরকম আগে হাবিবার চ্যানেল থেকে নিয়ে বিভিন্ন চ্যানেল থেকে আমরা নিয়ে, যখন বড় বড় ভিডিওগুলো ছিল তখন বিষয়ভিত্তিক আকারে খুব ছোট ছোট করে, যাতে করে মানুষ বেশি দেখে, ফেসবুকে ইউটিউবে আমাদের চ্যানেলে আপলোড করতাম। তো অনেক চ্যানেল থেকে নেওয়া যেহেতু আমরা বাইরে থাকি, এরকম সরাসরি ভিডিও করার মানে এরকম সময় সুযোগ আমাদের হয় না। তো পরবর্তীতে একটা সময় আমরা মনে করলাম যে তাদের চ্যানেল থেকে যেহেতু নিচ্ছি, তাদের কাছ থেকে তো অনুমতি নেওয়া হয়নি। পরে অনেকের সাথে আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি, কেউ কেউ অনুমতি দিয়েছে, আবার কেউ কেউ বলছে আগে যেগুলো আপলোড করছেন নতুন করে করবেন না।
তো আবার কেউ কেউ আছে মানে আমাদের যতটুকু সম্ভব আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি মেসেজ দিয়ে, তারা আমাদের মেসেজগুলো দেখেছে কিন্তু কোনো রিপ্লাই করেনি। আর এই ক্ষেত্রে আমরা যে এগুলো মানে একমাত্র আমাদের উদ্দেশ্য দাওয়াতি কাজ করা, শুধুমাত্র দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের নেই, আমাদের অ্যাডসেন্সও খোলা নেই বা দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের মধ্যে নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আর কি। তো আমরা যে অনুমতি নিচ্ছি না বা এরকম যে আপনার পেজ থেকে আমরা এখন যে লাইভ হচ্ছে, আপনি পেজ থেকে লাইভ যে করছেন ওইখান থেকেও ভিডিও নিচ্ছে, এক্ষেত্রে আপনার কোনো মন্তব্য আছে কিনা, বা অন্যান্য শাখারা ফেসবুক পেজে লাইভ করছে ওইখান থেকে বিষয়ভিত্তিক আকারে অল্প অল্প করে মানে শর্ট করে আমরা মূলত আপলোড করি মানুষের সাথে, বেশি মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে, বেশিটা মানে লম্বা হলে অনেকে দেখতে চায় না, মূলত এই উদ্দেশ্যে। তো এই ক্ষেত্রে অনেক শেখের কাছে অনুমতি নেওয়া আছে, অনেক শেখের কাছে অনুমতি নেওয়া নেই। তো সেক্ষেত্রে আমরা যে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের মানে আমরা যে এই ক্ষেত্রে মানে প্রতিদান আল্লাহ যে আমাদেরকে প্রতিদান যে উদ্দেশ্য করতেছে, এই ক্ষেত্রে আমাদের কোনো তারতম্য আসবে কিনা? জাযাকাল্লাহ খাইর। যিনি বক্তা আলোচক শেখ তার কাছে অনুমতি নেওয়া যথেষ্ট। আর ইউটিউবার যারা আছে তারা অধিকাংশ ধর্ম ব্যবসায়ী, ইল্লা মাশাআল্লাহ, কারণ এরা ইউটিউব দিয়ে অবৈধ ইনকাম করছে বেশিরভাগ, যার ফলে তাতে নোংরা নোংরা অ্যাড আসছে, আর তাতে মিউজিক আসছে, আর কি বলা যাবে সেগুলো আপনারা বেশি জানেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যার ফলে বলছি যে আপনার যিনি আলোচক, যেমন আমার বক্তব্যের জন্য আমার কাছে অনুমতি নেওয়া যথেষ্ট। আমি মনে করি যে অনুমতি নেওয়া ভালো, অনুমতি নেওয়া উচিত। কারণ অনেক সময় যারা আমাদের আলোচনাগুলি নিচ্ছে নিয়ে আবার ধর্ম ব্যবসা শুরু করছে, মানে আমাদেরই আলোচনা আমাদের চ্যানেলকে তারা করছে আর কি, মানে ওয়ার্নিং দিচ্ছে, মানে তারা আপলোড করে দিচ্ছে আগে, আর তারা যেহেতু ডলার ইনকাম করেছে সুতরাং আমাদের চ্যানেল ক্ষতিগ্রস্ত তাদের জন্য। সুতরাং আমাদের অনুমতি নেবে, এবং আমরা বিশেষ করে আমি বলছি আমার অনুমতি দেওয়া আছে ওই সব ভাইদেরকে, ওই সব বোনদেরকে যারা কোনো ইনকাম করে না ইউটিউব কোম্পানি থেকে, ডলার অপশন খোলা নেই যাদের, হ্যাঁ ডলার অপশন থেকে মুক্ত আছে, যাদের এতে কোনো অ্যাড আসে না, তারা শুধু আমার আলোচনা দিতে পারে তাদের ইউটিউব চ্যানেলে। আর যারা ডলার ইনকাম করে তাদের জন্য আমি জায়েজ মনে করি না, তাদের জন্য আমি হারাম মনে করি, আমার আলোচনা তারা নেবে না। জি, এটা নিষেধ আমার। আশা করি বুঝতে পেরেছেন। অন্য অন্য শাইখদের কাছ থেকে যেসব শাইখদের আপনি আলোচনা নেবেন তাদের কাছ থেকে আমি পারমিশন নিয়ে নেবেন। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে একজন প্রশ্ন করবেন। আসলে আমি আপনাকে সুযোগ করে দিচ্ছি, অনেকবারই আপনাদেরকে মেনশন করা হয়েছে যে আপনাদেরকে নাম মেনশন করতে হবে প্রশ্ন করার জন্য, হয়তো বা বিষয়টা বুঝতেছেন না, তো আমি আপনাকে একবার সুযোগ করে দিচ্ছি। আপনার ফোনের নেম লিস্টে আছে গ্যালাক্সি J7, আপনি প্রশ্ন করুন যদি আপনি বুঝে থাকেন। জি, গ্যালাক্সি J7। ওকে ইনশাআল্লাহ। তো পরবর্তীতে এরপর থেকে আর আপনারা যদি আপনাদের নাম এন্টার করতে না পারেন তাহলে আপনাদের প্রশ্ন নেওয়া হবে না, কারণ এটা ভেরি ডিফিকাল্ট আন্ডারস্ট্যান্ড করা যে আপনাকে নাম ডাকা হচ্ছে। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মঈনুদ্দিন, আপনি প্রশ্ন করুন। জি মঈনুদ্দিন, আপনার ফোনটা আনমিউট করে নিন। ওকে, আপনাকে আবার সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন ফয়সাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার একটা প্রশ্ন হলো যে আমার এক ভাইয়ের পক্ষ থেকে প্রশ্নটা, সেই ভাইয়ের মানে আমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকা থেকে। আপনি প্রশ্ন করেন, তার পক্ষ থেকে এটা বলার দরকার নেই, সময় লাগছে ওতে, কোনো প্রয়োজন করেন না। আমার সেই ভাইয়ের হলো যে সমস্যা হলো যে তিনি মানে খারাপ কাজ এবং ভালো কাজ দুটোই একসাথে করেন, এবং তিনি বলেন যে তার মনের মধ্যে মানে সে ভালো কাজও করতে চায় আবার খারাপ কাজও করতে চায়, কিন্তু তার মানে অন্তরের মধ্যে যখন খারাপ কাজ করে তখন আবার অস্বস্তি মানে মানে এরকম অনেক একটা অবাধ্যতা চলে আসে, মানে তখন সে মানে অস্বস্তিতে পড়ে যায়। এই জন্য সে বলছে যে কোনো মানে কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো ভালো মানে আমল বা দোয়া আছে কিনা যে এটা দূর করার জন্য, মানে শয়তানি ওয়াসওয়াসা বেশি বেশি আসে তার মনে। জাযাকাল্লাহ খাইর। কোরআন হাদিস থেকে আমল হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা। যে আল্লাহকে ভয় করবে সে ভালো মন্দ দুটো করবে না, সে জান্নাতে যেতে চায় জাহান্নামে যেতে চায়, সে জান্নাতে যেতে চায় জাহান্নামে যেতে চায়, সেই জন্য নেকিও করছে গুনাহ করছে।
জীবনে বৈপরীত্য থাকা, মুসলিম জীবনে বৈপরীত্য থাকা, ভালো করছে মন্দ করছে, একটু ভয় লাগে না, একটু চিন্তা হয় না মরণ বলে, কবরের জীবন বলে, আখিরাত আল্লাহর কাছে জবাব দিতে হবে, এটা ঈমানের দুর্বলতা। এই ঈমানের দুর্বলতা কাটাবার মুখ্য উপায় হচ্ছে আল্লাহর ভয় ভীতি, তাকওয়া। আল্লাহকে ভয় করবে, মুরাকাবা, আল্লাহ রাব্বুল দেখছেন। দেখেন ক্যামেরা লাগানো, যেসব অফিস আদালতে ক্যামেরা লাগানো আছে, যেসব বাড়িতে ক্যামেরা লাগানো আছে, আপনি সহজে সেখানে কোনো কিছুতে হাত দেবেন, কোনো অবৈধ কাজ করবেন? কখনো করবেন না আপনি। তো আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরাকে কেন আমরা ভয় করি না? আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা তো আছে আমাদের কাঁধে কাঁধে লাগানো আছে, আর তারপরে আল্লাহ সব কিছু দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী নিয়ে একটু চিন্তা করা, তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন, বসীরুন আলিমুন খবীরুন, সূক্ষ্ম খবর রাখেন, তিনি সব কিছু জানেন। তো এইসব বিষয়গুলি, আর তারপরে দিন শিখতে হবে, একটু দিন শিখতে হবে। তো মূল কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা, পরকাল সম্পর্কে চিন্তা কম, মত বলে ভয় কম। এক্ষুনি যদি মত চলে আসে, মাঝে মাঝে নেকি করছে, মাঝে মাঝে গুনাহ করছে, আচ্ছা বলুন তো, যদি ওই যখন গুনায় লিপ্ত সেই সময় যদি মরণটা চলে আসে তো কি হবে বলেন দেখি? তাহলে জাহান্নামের ফেরেশতারা টেনে নিয়ে যাবে। তারপর যারা নেকি গুনাহ দুই রকমই করছেন, কিয়ামতের দিনে দাঁড়ি পাল্লাতে ওজন হবে, ওজনে যদি গুনাহ বেড়ে যায় তো জাহান্নামে তো যেতেই হবে। তাহলে জাহান্নাম বলে ভয় নেই নিশ্চয়। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আবার বলবো যে যত বেশি আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর মুরাকাবা করবে, যে আল্লাহ দেখছেন আমাকে, আল্লাহ শুনছেন সবকিছু, আল্লাহ জানছেন সবকিছু, সে তত বেশি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে। আল্লাহ রাব্বু যেন আমাদের সকলকে পাপ মুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন আমিন। তো ইনশাআল্লাহ আবার সুযোগ করে দিচ্ছি মঈনুদ্দিন, আপনি প্রশ্ন করুন, ফোনটাকে আনমিউট করে নিন। Yes, brother Moinuddin, আপনার ফোনটা আনমিউট করুন, ফলো দ্য ইনস্ট্রাকশন প্লিজ। বুঝছেন না নাকি? জি শেখ বুঝছে, যখন আরেকজন প্রশ্ন করছিল তখন সে আনমিউট করছিল, এখন আবার আনমিউট করতে পারতেছে না। আপনার ফোনটাকে আনমিউট করে নিন মঈনুদ্দিন। ওকে ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করতে পেরেছেন মনে হয়। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। হ্যাঁ শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো নিউ ইয়র্ক, বাফেলো, মিশিগান, নিউ ইয়র্ক থেকে বলেন। আমার প্রশ্ন হলো যে বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস দিয়ে ফিতনা হবে বৃষ্টির মতো ফিতনা, এবং দাজ্জালের ফিতনার পরে মহিলাদের ফিতনা রেখে গেছেন বলছেন। এই সম্বন্ধে আমাদের করণীয় এবং আমাদের নাজাত পাওয়ার উপায় কি, আমাদেরকে সহজে একটু বুঝাই বলেন। করণীয় নারী ফিতনা থেকে বাঁচার জন্য করণীয় হচ্ছে নারীদের ফিতনা থেকে দূরে থাকা। যেখানে নারীদের ফিতনার আশঙ্কা রয়েছে সেখান থেকে দূরে থাকা, সেটা সরাসরি নারীদের ফিতনা হোক অথবা নারীদের ছবির ফিতনা হোক, সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখবেন যে আপনার খারাপ ছবি আসে, ওইসব সাইট থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। আর সরাসরি যেখানে দেখছেন যে নারীদের সেখানে বেশি চলাফেরা এবং উন্মুক্ত চলাফেরা, সেখান থেকে আপনি দূরে থাকবেন। বিনা কাজে বাইরে ঘোরাফেরা করবেন না। এবং সবচেয়ে বড় হচ্ছে অন্তরে আল্লাহর ভয় ভীতি। সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে অন্তরের ভয় ভীতি। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে নির্জনে থাকলেও, আর ইউসুফ আলাইহিস সালামের মতো যদি কেউ এই রকমের চান্স পায়, তবু সেখান থেকে সে আপ্রাণ চেষ্টা করে পলায়ন করবে, নারী ফিতনায় লিপ্ত হবে না। কিন্তু ইমানের যখন দুর্বলতা থাকবে, আল্লাহর ভয় ভীতি তাকওয়ায় যখন অভাব থাকবে, তখন মানুষ সহজে নারী ফিতনায় লিপ্ত হবে। নারীরা যেমন পুরুষদের জন্য ফিতনা, তেমন অনেক নারীদের জন্য। কারণ আজকাল অনেক বোনদের বিবাহ হতে লেট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, লেখাপড়ার বাহানায় অথবা আরো বিভিন্ন কারণ রয়েছে, পারিবারিক অথবা সামাজিক, যৌতুক ইত্যাদি।
তো যার ফলে নারীদের জন্য অনেক পুরুষ ফিতনা, নারীদের জন্য অনেক পুরুষ ফিতনা। সুতরাং নারীদেরকেও বলবো তারা যেন পুরুষদের থেকে দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে কারিমে পুরুষদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা যেন দৃষ্টি নত রাখে, অবনত রাখে, ঠিক তেমনি নারীদের ক্ষেত্রে বলছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন রমণীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নামিয়ে রাখে, নিচে রাখে। আল্লাহ রাব্বুল যেন নারীদের ফিতনা থেকে পুরুষদের বেঁচে থাকার তৌফিক দান করেন, আর পুরুষদের ফিতনা থেকে নারীদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদের হালালে যেন বারাকা দান করেন আর হারাম থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আমিন। তো ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন সুলতান মাহমুদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, বাংলাদেশ থেকে বলতেছিলাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কিছু তাবিজ লেখক কিংবা কবিরাজ যেটা আমরা বলি, তাদের কাছে গিয়ে তাবিজ নেওয়াটা, তারা যতই বলুক হচ্ছে আমরা কোরআনের মাধ্যমে কিছু দেই, কিন্তু তাদের কথা কিংবা তাদের হচ্ছে কার্যকলাপ, তাদের মানে বিধানগুলোকে হচ্ছে যদি আমরা মেনে নিই, সেই ক্ষেত্রে আমাদের ঈমানটা কেমন থাকবে? আর দ্বিতীয়ত যদি কি থাকবে বুঝলাম না। জি মানে তাদের হচ্ছে যে কথাগুলো, মানে অনেকগুলো গায়েবী কথা বলে, দেখা যাচ্ছে যে তোমাদেরকে মানুষ নষ্ট করছে, বান মারছে, এমন ধরনের অনেক কথা বলে কবিরাজ, গায়েবী কথা টাইপের। তো সেই ক্ষেত্রে মানে তাদের কথা বিশ্বাস করে নেওয়াটা, তাতে আমাদের ইমানের পরিস্থিতিটা কেমন থাকে? আর দ্বিতীয়ত যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের করণীয় কি? জি জাযাকাল্লাহ খায়ের। প্রথম কথা, যে কোয়ালিটির আপনি যারা তাবিজ দাতা তাদের কথা বললেন, তারা যেহেতু শিরকি কাজ করে, তাবিজ দেওয়াও শিরক, তাবিজ নেওয়াও শিরক। যারা তাবিজ দিয়ে থাকে তারা শিরকি কর্মকাণ্ড করে, আর যারা তাবিজ নিয়ে থাকে তারা শিরকি আকীদায় বিশ্বাসী বা শিরকি আমলে বিশ্বাসী, সেই জন্য তাবিজ নিয়ে থাকে। সুতরাং দুটোই হারাম এবং দুই পক্ষের জন্য হারাম। যারা এই সব তাবিজ করে তাদের কাছে যাওয়া জায়েজ নয়। তার সাথে যারা ভবিষ্যৎবাণী করে বা গায়েবের কথা বলে যে তোমাকে কেউ কিছু করে রেখেছে, হ্যাঁ তোমাকে এই করেছে সেই করেছে, তোমাকে এইরকম কিছু আছে, ও জানলো কি করে? গায়েব জানার কোনো চাবি নেই কারো কাছে। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ বলছেন যে একমাত্র আল্লাহর কাছে গায়েবের চাবিকাঠি রয়েছে। লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সুতরাং এসব ভণ্ড, এসব হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম ব্যবসা করে। এরা এই তাবিজ টাবিজ এসবকে পুঁজি করে পেটের ব্যবসা করে। আর কত যে পেটের ব্যবসা আমাদের দেশে আছে, তাবিজ ব্যবসা, আর কবিরাজি ব্যবসা, আর মিলাদ ব্যবসা, আর আপনার কোরআন খানি ব্যবসা, আর পীর মুরিদির ব্যবসা, আল্লাহ জানে কত রকম এরকম ব্যবসা আছে। সুতরাং এইসব ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান। আর এরা নিজেরাও শিরকে লিপ্ত, বরং বড় বড় শিরকে লিপ্ত। যারা বলে আমরা কোরআন এবং হাদিস দিয়ে তাবিজ করছি, কোরআন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন যে কোরআন এবং হাদিস দোয়া দিয়ে হইলে তাবিজ জায়েজ, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোন রকম তফসিল করেনি। যেমন ঝাড়ফুঁকের ক্ষেত্রে বলেছে, ঝাড়ফুঁকের ক্ষেত্রে বলেছেন যে যদি শিরক না থাকে তাহলে দম ঝাড়ফুঁক করতে পারো, লা বাসা বির রোখা মা লাম ইয়াকুন শিরকান। পক্ষান্তরে তাবিজের ক্ষেত্রে শুধু বলেছেন আত-তামায়ুম শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ কাফারা আও আশরাকা, যেই ব্যক্তি তাবিজ লটকাবে সে কুফরি করলো বা শিরক করলো। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি, যেই ব্যক্তি তাবিজ লটকালো তাকে তাবিজের দিকে ফিরিয়ে দেওয়া হবে, তাবিজের সুপুর্দ করে দেওয়া হবে। মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, যে ব্যক্তি তাবিজ লটকাবে আল্লাহ যেন তার মনস্কামনা পূরণ না করেন, বদদুয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাবিজ করা হারাম, জায়েজ নয়। এমনকি কোরআন সুন্নাহ বা আল্লাহর নাম দিয়ে, দোয়া দিয়ে, হাদিসের যদিও তাবিজ করে তবু জায়েজ নয়, কারণ এতে একটা চোরা রাস্তা, এটা শিরক বেদাতি তাবিজের। 2 নম্বর কথা হচ্ছে এতে কোরআন এবং হাদিস আল্লাহর নামের অবমাননা হয়। বাথরুমে যাই তাবিজ নিয়ে, নাপাক হয়, তাই সেই তাবিজ নিয়ে নাপাক স্বপ্নদোষ হয়, স্বামী স্ত্রী মিলন হয়, নাপাক অবস্থায় তাবিজ করে থাকে যাতে আল্লাহর নাম রয়েছে। এত বড় বেয়াদবি, এইসব বেয়াদবগুলি করে থাকে। আর তারপরে কোরআন এবং হাদিসের যেটি নীতিমালা সেটা হচ্ছে সাদ্দু জারিয়া, চোরা রাস্তা বন্ধ করতে হবে। চোরা রাস্তা বন্ধ করতে, যাতে করে
কোরআন এবং হাদিসের তাবিজের নামে শিরকের রাস্তা, বিদআতের রাস্তা না খুলে যায়। আর সাহাবায়ে কেরামরা, সালাফে সালেহরা এরকম পার্থক্য করেননি, যদিও কেউ ইখতিলাফ করেছে, কিন্তু এই ক্ষেত্রে সঠিক মত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবায়ে কেরামদের যে সেটা কোরআন থেকে হোক আর অন্য কিছু থেকেও তাবিজ করা জায়েজ নয়, হারাম, জায়েজ নয়। আর কবিরাজ বিশেষ করে এই লক্ষণগুলি যদি পান, যেটা বলতে চাইছিলেন যে তারা গায়বী কথাবার্তা বলে, তো নিঃসন্দেহে তারা বড় শিরকে লিপ্ত, তারা কুফরি কাজ করে, তারা শয়তানের কাছে সাহায্য চেয়ে থাকে, শয়তান জিনকে ব্যবহার করে তারা কিছু জানার দাবি করে থাকে, আর সেটা বড় শিরক কুফরি ছাড়া হয় না। সুতরাং তাদের কাছে মোটেই যাওয়া জায়েজ নয়। আপনাদেরকে উপদেশ দেব তাদের থেকে দূরে থাকেন, না হলে তারা আপনাদের ঈমানকে হরণ করবে। আল্লাহ রাব্বুল যেন ঈমানের হেফাজতের তৌফিক দান করে। আমিন আমিন। তো ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে ইনশাআল্লাহ 2টি প্রশ্নের মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন মামুন খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। বলেন। জি শেখ, কেমন আছেন? শেখ, আমি সৌদি আরব জিজান থেকে বলতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন। জি শেখ, আপনি আমি আবাতে আসছিলেন, তখন আপনার সাথে আমার পরিচয় ছিল ওই যে সাইফুল ভাই, আবার শহরে ছিলাম আর কি। শেখ, ওই আমার একটা প্রশ্ন হলো, শেখ আমি কোম্পানি কাজ করি, এখানে আমার সাথে আমার রুমমেট কিছু আছে, তো যার জন্য ওই আমরা সকালে যখন যে ডিউটিতে যাই, দেখা গেল ওই ফজরের আজানের ওই টাইমে অ্যালার্ম দিয়ে রাখি, অনেক সময় একটু আগে পরে হয়ে যায়। আর আমাদের সবাই মিলে যখন একটা বাথরুম উজু করতে যায়, দেখা গেল একটু একটু সময় হয়ে যায়। তো মসজিদে বা জামাত আমাদের খুব করা হয় না ফজরের, আমাদের রুমেই আমরা বেশিরভাগ সময় নামাজ পড়ার ফজরেরটা পড়া হয়। তো সেক্ষেত্রে দেখা গেলো যে একজনের যদি কি লেট করে ওঠে, তো দেখা গেলো তার অক্তটা হয়ে যায় আর কি, ওই যে সূর্য ওঠার যে সময়টা, আমি যে নর্মালি যে গুগল থেকে আমরা করি, তো এই সময় হয়ে যায়। তো ওই সময় যদি কয়েকজন আছে যে ওই সময় যদি নামাজ না পড়ে আর সে পড়াই না, যেহেতু ওরা অনেকে আছে রেগুলার নামাজ হয় না, তো আমি আর ওদেরকে পরবর্তীতে কিছু বলি না। এখন সেক্ষেত্রে কি আসলে বলা উচিত যে সূর্য উদয়ের সময় নামাজ পড়া, ফরজ নামাজ, বা এটা আমি বুঝতে পারতেছি না কি বলবো এখন। প্রথম কথা, পুরুষদের জন্য জামাতে সালাত আদায় করা ফরজ ওয়াজিব, এটি হচ্ছে সঠিক মত। জি, সুতরাং যথাসাধ্য জামাতে যাওয়ার চেষ্টা করতে হবে। যখন এটা তো একদিনের বিষয় নয় যে একদিন বাথরুমের লাইন লেগে গেছিল, প্রতিদিনের বিষয়। একটি বাথরুম, কয়েকজন থাকেন, ব্যাচেলর রুমে যারা থাকেন, সুতরাং একটু আগে ভাগে যারা মুমিন মুত্তাকি আল্লাহ ভীরু হবে, তারা আগে ভাগে জেগে যাবে আর আগে ভাগে উজু করার চেষ্টা। আমি পিছিয়ে যাব না, আগে উজুটা করে নেব, আর তারপরে যে পরে পিছিয়ে গেল তার জামাত ছুটবে, আপনার কেন ছুটবে? এটা সবসময় হওয়া উচিত। জাহান্নাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আর তার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সলাতের যত্ন নেওয়া, জামাত সহকারে সলাত আদায় করা। তো আশা করি বুঝতে পারছেন। আগে ভাগে একটু উঠে যাবেন, 2 রাকাত আজানের আগে উঠে আপনি যদি 2 রাকাত সালাত পড়তে পারেন তো ভালো। আল্লাহর সাথে আপনি নির্জনে কথা বললেন, তাহাজ্জুদের কিছুটা অংশ হয়তো পেলেন। আর এইভাবে জামাত কন্টিনিউ ছাড়বেন আর রুমে জামাত করবেন, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। মাঝে মধ্যে কখনো হয়ে গেল বা লাইনে পিছিয়ে গেছেন আর তারপরে জামাত পেলেন না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সবসময় আপনি জামাত করবেন বাসাতে, এটা পুরুষদের জন্য জায়েজ নয়, গুনার কাজ। 2 নম্বর কথা হচ্ছে যে এইরকম ভাবে অনেকের লেট হইতে হইতে সূর্য উঠে যায়। তার সূর্য উঠতে 1 ঘন্টার বেশি সময় থাকে। ফজরের আজান থেকে শুরু করে সূর্য উঠতে 1 ঘন্টার বেশি সময় থাকে, 1.5 ঘন্টার বেশি সময় থাকে। তার মানে একবারে সূর্য ওঠার কাছাকাছি 15 মিনিট 20 মিনিট আগে উঠেন হয়তো, তো এরকমটা জায়েজ নয়। আশা করি বুঝতে পারছেন। আর তারপরে সর্বশেষ মাসলা সেটা হচ্ছে যে কিছু লোকেরা সূর্য ওঠার সময় নামাজ পড়ে। সূর্য ওঠা যখন উজু করা কমপ্লিট হলো, তারপরে দেখবে যদি সূর্য উঠতে 2-4 মিনিট বাকি থাকে, 5 মিনিট বাকি থাকে, যাতে 1 রাকাত ফজরের ফরজ আদায় করতে পারবে, তাহলে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে মান আদরাকা রাকাতান মিন সালাতিল ফজরি ক্বাবলা আন তাতলু আশ-শামস ফাকাদ আদরাকাহা। কেউ যদি 1 রাকাত সালাত পেয়ে যায় সূর্য উদয় হওয়ার আগে, তাহলে আর 1 রাকাত ওর সাথে পড়ে নেবে, সেই ব্যক্তি সালাতটা পেয়ে গেল ওক্তে। আর 1 রাকাত
ঠিক সূর্য ওঠার সময় পড়ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন উজু করা শেষ হয়েছে তখন দেখছে ঠিক সূর্য উঠছে, এক রাকাতও পড়ার সময় নেই, তাহলে তখন কিছুক্ষণ থেমে যাবে, 10 মিনিট 15 মিনিট থেমে যাবে, আর তারপর সূর্যটা পুরোপুরি উঠে যাওয়ার পরে তখন সালাত পড়বে। জাস্ট সূর্য ওঠার সময় সালাত শুরু করা জায়েজ নয়, নিষেধ আছে। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন করছেন ফায়সাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকা থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার একটা প্রশ্ন হলো যে আমি কোরআন মানে কোরআন যখন তেলাওয়াত শুনি তখন যদি সেজদার আয়াত শুনি তখন কি আমার সেজদা দিতে হবে, এবং যখন বাংলায় কোরআন পড়ি, তর্জমা পড়ি, তখনও যদি সেজদার আয়াত পড়ি তখনও কি আমার সেজদা দিতে হবে, এবং সেজদা দেওয়ার জন্য কি ওযু প্রয়োজন? জি, জাযাকাল্লাহ খায়র। সেজদায়ে তেলাওয়াত প্রথম কথা, ওর হুকুম হচ্ছে সুন্নাত, দেওয়া আবশ্যক নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদা দিলেন না, বললেন যাতে করে ভালো করে জানো তোমরা যে এটি সুন্নাত, এটি কোনো ওয়াজিব ফরজ নয়। সুতরাং কখনো যদি সেজদা নাও দেন কোনো অসুবিধা নেই। দ্বিতীয় বিষয় যে শুনছেন তখন সেজদা দেবেন কিনা, মনোযোগী হয়ে যদি শোনেন, আপনি শুনে যাচ্ছেন মনোযোগী হয়ে, ইস্তিমা যেটাকে বলা হয়েছে, তাহলে আপনি সেজদা দেবেন। আর আপনি অন্য কাজ করছেন, তার মধ্যে সেজদার আয়াত কানে আসলো, শুনলেন, এটি এমনি শোনা, মনোযোগী হয়ে শোনা নয়, তখন সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি শুনছেন না মনোযোগী হয়ে। আর কোরআনে কারীম যখন তেলাওয়াত হবে আশেপাশে তখন মনোযোগী হয়ে শুনতে হবে। বিশেষ করে আপনি কোরআনে কারীম যদি তেলাওয়াত চালিয়ে রাখেন, গাড়িতে হোক অথবা বাড়িতে হোক, তাহলে মনোযোগী হয়ে শুনবেন। আর যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন, শুনতে পারছেন না, তাহলে বন্ধ করে দেওয়াটাই উচিত হবে। গল্প গুজব করছেন আর এদিকে কোরআন তেলাওয়াত চলছে, এটা ঠিক নয়। সেজদায়ে তেলাওয়াতের জন্য ওযু শর্ত নয়। সেজদায়ে তেলাওয়াত যেহেতু তেলাওয়াতের জন্য মুখস্থ তেলাওয়াত করছেন, শুধু স্পর্শ করার জন্য অধিকাংশ উলামাদের কাছে ওযু শর্ত, ওযু করতে হবে। কিন্তু তেলাওয়াতের জন্য যেহেতু ওযু শর্ত নাই, তাহারা শর্ত নাই, সুতরাং আপনি যখনই সেজদায়ে তেলাওয়াতের জায়গা আসবে তখনই আপনি সেজদা করতে পারবেন, ওযু থাক আর নাই থাক, ওযু থাক আর নাই থাক। জাযাকাল্লাহ খায়রান। শেখ, মনে হয় অনেক সময় হয়ে গেল, আজকে শেষ করে দেন ইনশাআল্লাহ, বাকি আমরা পরবর্তীতে নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, যারা বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করুন। বিভিন্ন দেশ থেকে, সুদূর বাংলাদেশ থেকে, যারা পূর্ব দিকে বিশেষ করে অনেক রাত হয়ে গেছে, আর তারপর আমাদের সাথে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ইলম শিখার ইবাদতকে যেন আল্লাহ কবুল করেন, এবং আপনাদের এলমে, আমলে, দিনে, দুনিয়াতে সবকিছুতে আল্লাহ, পরিবার পরিজনে, ধন সম্পদে সবকিছুতে, রিজিকে আল্লাহ যেন বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের উপর ইস্তিকামা, অটলতা দান করেন, এবং বিভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। কোরআন সুন্নাহ ভিত্তিক, তাওহীদ সুন্নাহ ভিত্তিক দিন আমাদের শেখার, বুঝার, আমল করার তৌফিক দান করেন, এবং শহীদ দিনের দাওয়াতের প্রচার প্রসারে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সমস্ত ফিতনা ফাসাদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। যারা অনিষ্টকারী, আল্লাহ তাদের অনিষ্ট করে তাদের দিকে ফিরিয়ে দেন। যারা মন্দ অন্তরের, তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন। তাদের অন্তরে আল্লাহ যেন ইসলাহ করে দেন। ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন, মন্দদেরকে আল্লাহ যেন হিদায়াত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের অনিষ্টর কারণে, তাদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আযাব না দেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সার্বিক কল্যাণ দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।